তাহলে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব যখন তারই ইচ্ছায়। যখন যাওয়ার সময় হবে, এই আপনার এলাকার কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন এমপি, কোন ধনী মানুষ যদি মনে মনে ভাবে আমার তো টাকা আছে, টাকা দিয়ে মালাকুল মউত ফেরেশতাকে একটু ঘুষ টুস দিয়ে দেবো, হ্যাঁ মালাকুল মউত গরম, টাকা থেকে নরম হয়ে যাবে যাবে না, তিনি হাজির হলে সেই সময় কোনো বাহানা চলবে চলবে, ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। তবে এসেছি তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব তারই ইচ্ছায়, আর মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাচ্ছি। যদি আল্লাহর ইচ্ছায় চালাতেন তো এক একজন ওলি হয়ে যেতেন। জি হ্যাঁ, ইচ্ছে হলে তো আপনি নামাজ পড়েন, ইচ্ছে না হলে আপনি পড়বেন না। ইচ্ছে হলে সাপ্তাহিক জুম্মাতে একবার আপনি যাবেন, না হলে আপনি যাবেন না। টাকা এখন কার নাই? ইচ্ছে হলে আপনি দান করবেন, ইচ্ছে না হলে আপনি দান করবেন না। চলছি তো নিজেদের ইচ্ছে মতো। আল্লাহ পাক বলে, বান্দা তোরা যদি আমার ইচ্ছে মতো চলতে পারতিস, আমার নবী তোদেরকে যেমন করে চলতে বলেছে তেমন যদি চলতিস, তো একজনা আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যেতিস। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ পাকের এই পবিত্রময় জায়গাতে বসার সুযোগ পেয়েছি। মুমিন হওয়ার মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ওলি হওয়ার মজলিসে। আর একবার সকলে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। ভাষা বুঝতে পারছেন আমার? আগের বছর এসেছিলাম, এবছরও এসেছি, কথা বুঝতে পারছেন? কথায় আছে যে দক্ষিণের বাণী আর উত্তরের রানী। জি হ্যাঁ, আমাদের বাণী একটু খড়খড়ে, খসখসে ভাষা আমাদের। আপনাদের দিনাজপুরের লোক, আপনাদের ভাষা সুর আলাদা, আপনাদের ওয়েদার আবহাওয়া আলাদা। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তারপরে আজকের সভার সভাপতি, সঞ্চালক, সভার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা এই পবিত্রময় মজলিসে, মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমাদের এই ধর্মসভায় তবলিগি ভাইরাও আসতে পারে, দৈবন্দীরাও আসতে পারে, ওয়াহাবিরাও আসতে পারে, হিন্দু কোনো ভাই যদি আসতে চাই আসতে পারে, সাঁওতালরাও আসতে পারে। কোন রকমের আমাদের তরফ থেকে ডিস্টার্ব, অসুবিধা না। কারণ পবিত্র কোরআন আমাদেরকে সম্প্রীতির কথা শিখিয়েছে, পবিত্র কোরআন আমাদেরকে মানবতার কথা শিখিয়েছে। আমাদের ধর্ম সভা সম্প্রীতির সভা, মানবতার সভা, ভালোবাসার সভা। গোটা বিশ্বের মাটিতে একটাই মাত্র ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সর্ব অবস্থায় সম্প্রীতির বার্তা দিয়েছি আমরা, ভালোবাসার কথা বলেছি আমরা, ভালোবাসা দেখিয়ে দিয়েছি আমরা। তারপরেও আপনি দেখেন, বড় আফসোসের কথা, এই দেশের মাটিতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে। বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না, কোন ধর্মগ্রন্থ নিয়ে কেউ আঙুল তোলে না। কিন্তু এই দেশের মাটিতে কোরআন নিয়ে মামলা হয়, হামলা হয়। কোরআনের বিরুদ্ধে কত রকমের ষড়যন্ত্র হয়, হয় কি হয় না? এই দেশের মাটিতে গির্জা আছে, পাঠশালা আছে, ভার্সিটি আছে, কলেজ আছে, কত মন্দির আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না। কিন্তু মসজিদগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। কিছু কিছু মানুষ বলে যে এই দেশের মাটিতে 1000 বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, তারা তলোয়ারের ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান করে নিয়েছে তারা। জি হ্যাঁ বলে, কিন্তু বন্ধু শোনো, এই দেশের মাটিতে বাদশারা দেশ চালিয়েছিল, তারা যদি ভয় দেখিয়ে কোনো হিন্দুকে মুসলমান বানাতো, তাহলে ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না।
তবে বাদশারা ভুল করেছিল। বাদশা হয়েছিল মুসলমান, কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল। মসজিদ বানিয়েছিল তারা, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে পাশাপাশি মন্দির বানিয়ে দিয়েছিল তারা। তারা ভুল করেছিল, তাই তো জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা। কখনো খাজা বাবার মাজার নিয়ে, কখনো গাজল থানার আন্ডারে আদিনা মসজিদ নিয়ে। দেখছেন না? এই কিছুদিন আগের ঘটনা, বাংলার মাটিতে মেদিনীপুর শহরে কাঁতি এলাকায় 30 ঘর মুসলমান বাস করে। ফজরের আজান হয়, সকালবেলায় উঠে কট্টর হিন্দু পন্থীরা, হিন্দু ধর্মের অনুসারীরা মসজিদের মাথায় উঠে মাইক নামাইয়ে মাইক মেশিন ভেঙে দিয়েছে। বলে কেন? বলে তোমাদের আজানের কারণে আমাদের বড় অসুবিধা হয়, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আগে একটা সময় ছিল মসজিদে আজান হতো, মন্দিরে ঘন্টা বাজতো, কারো কোনোদিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন অসুবিধা হয়, রাজনীতি সুসুরি পেয়েছে তারা, রাজনীতি উস্কানি পেয়েছে ওরা। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আগে একটা সময় ছিল ভোরের বেলায় আজান হতো, হিন্দু ঘরের বৌমা নিজের ছেলেকে উঠিয়ে দিয়ে বলতো, বাবা পড়তে বস, মসজিদে আজান হয়েছে, কদিন পরে পরীক্ষা আছে। মাঠে ক্ষেত জমিতে যখন কাজ করতে যেত, হিন্দু বলো, খ্রিস্টান বলো, সাঁওতাল বলো, আজান শুনে তারা কাজের ছুটি নিয়ে বাড়ি আসতো। জি, কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশে গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি পিরান ধুলাই পড়ে সিজদা পড়ে খোদার শনে, এদেশের সবুজ মাঠে সবুজ বনে সবুজ ঘাসে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলো সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সব সময় আমরা সম্প্রীতির বার্তা দিয়েছি। জি, দয়া রাসূল মায়ার নবী হাবিবে কিবরিয়া জীবন ভোর তিনি ভালোবাসা দিয়ে দিন ধর্ম প্রচার করেছিলেন। শুনে থাকবেন আপনারা, নবী আমার নিজ হাতে তৈরি করলেন মসজিদে নববী। মাগরিবের নামাজটা আদায় করে মসজিদে নববী থেকে বার হয়েছেন, লক্ষ্য করে দেখছেন এক দল কিছু মানুষ দাঁড়িয়ে আছে। নবী সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা বিদেশ থেকে এসেছি পেটের দায়ে ব্যবসা করতে, আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, আমরা অমুসলিম। নবী আমার বলছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, এ বাবা আমাদের দেহের রক্তের রং যা, হিন্দুদের রক্তের রং তো তাই না, আমাদের তো দেহের রক্তের রং সবুজ নাকি? ওই যে মালদা পার করে গাজলে দাঁড় করিয়েছিলাম বেশ কয়েক মাস আগে, গাড়িটা দাঁড় করিয়েছি, চায়ের দোকানে চা খাবো বসেছি, আর একজন হিন্দু ছেলে বলছে মুসলমানদের রং হলো সবুজ আর আমাদের হিন্দুদের রং হলো লাল। আরে কি নাম কি? বলে আমার নাম সুকুমার। আর হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা সবুজ, ভেতরটা লাল তো ওপরটা সবুজ। তখন বলছে আসছি পরে দেখা হবে। আমরা যা দেখা কর। এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নবী বলছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, পেটের দায়ে ব্যবসা করতে এসেছো। হ্যাঁ,
গভীর রাত হয়ে যাবে বাড়ি যেতে, বাড়ি না গিয়ে মদিনা শহরে রাতটা কাটাইয়ে সকাল বেলায় তোমরা বাড়ি যেও। এ আমার সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবারা এক একজনকে দায়িত্ব করে নিলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, আল্লাহ রাসূল, এই লোকটা পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে, 4টে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 50-60টা মেরে আসে। চায়ের দোকানে পায়ের উপর পা তুলে বলে, 50টা মেরে এলাম। শালা অল্প দিনে সুগার হয়ে মরবি রে। এবার পরের পেয়ে বেশি খাবেন না, এই অভ্যাস ত্যাগ করবেন। জি, নবী বললেন, এই মানুষকে কেউ নেয় না, আমি নেব। নবী বাড়ি নিয়ে গেলেন, তাকে খাবার খেতে দিয়েছেন। খাবার খাই, এত পরিমাণে খাবার খাই, নবী যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ তার মনে মনে ধারণা, আমি এমন করে খাবো, হাঁড়ি খালি করব, নবী যেন খেতে পায় না। জি হ্যাঁ, গলা পর্যন্ত খেয়ে নিয়েছে, খাবার খালি। রাত হয়ে গেল, মানুষটাকে আরামের জায়গা করে দিয়ে নবী আমার মসজিদে নববীতে চলে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজর হলো, সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে পা পা করে নবী এলেন। আর মেহমানের খোঁজ নেওয়ার জন্য দরজায় হাত দিলেন। দরজাটা আলগা ছিল, টুক করে দরজা খুলে গেল, দেখে মেহমান ঘরে নাই। ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বার হয়। কিসের দুর্গন্ধ? মেহমানটা এত পরিমাণে পায়খানা করেছে যে গোটা বিছানাময় পায়খানা, দেওয়ালে পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। নবী আফসোস করে বলছেন, হাই, সে আমার মেহমান ছিল। দয়ার রাসূল বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। কুয়ার পাশে গিয়ে নিজ হাতে পানি উঠাই আর অপবিত্র নাপাক পায়খানা নবী পরিষ্কার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি নাপাক পায়খানা পরিষ্কার করছেন, যে হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল। যে হাত দিয়ে বুলিয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল। যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা 2 টুকরো হলো। যে আঙ্গুল আপনি লুটার মধ্যে ভরেছিলেন, 1500 জন সাহাবা সফরে ছিল, পান করেছিল, ওযু বানিয়েছিল, তখনও লুটার পানি শেষ হয় না। আল্লাহ রাসূল, এই পবিত্র হাতে হাত দিয়ে আমরা বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম। আল্লাহ রাসূল, আজকে আপনি নাপাক পায়খানা পরিষ্কার করছেন হাত দিয়ে, দেন না, আমাকে দেন। রাসূল বলছেন, না বাবা, এই কাজটা আমাকেই করতে দাও। নবী পায়খানা পরিষ্কার করছেন আর বললেন, বাপ, আমার মেহমানটাকে একটু নিয়ে এসো বাবা, তাকে একটু হাত ধরে মাপ চেয়ে নেব। ওমরে ফারুক দৌড়ে গেলেন, মেহমানের হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসছে, থরথর করে কাঁপছে। কারণ ওমর ধরে নিয়ে আসছে। ওমর নরম মানুষ না গরম মানুষ? বড্ড গরম মানুষ। এর মনে মনে ধারণা, আমার দেহের মাথা আর থাকবে না। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করে হাতটা ধুয়ে মেহমানের হাতে হাত রেখে বলছেন, বাবা, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার মেহমান ছিলে, যদিও তুমি অমুসলিম ছিলে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তুমি যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। ওই মানুষটার চিন্তা উদয় হয়েছে, মানবতার বন্ধু, বিশ্বের সভাপতি, মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের প্রধান সেনাপতি, বিশ্বের প্রধান বিচারপতি, বিশ্বের অর্থমন্ত্রী, বিশ্বের ন্যায় রাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সর্বোপরি বিশ্বের মহান নেতা মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার পায়খানা পরিষ্কার করে আবার হাতটা ধরে বলছেন, আমাকে মাফ করে দাও। ছুটে এসে মানুষটা বলেছিল, আল্লাহ রাসূল, আমি অপরাধ করেছিলাম, আমার মনে মনে ধারণা ছিল এমন করে খাবো আপনি যেন খেতে না পান, আমার অপরাধ ছিল। পৃথিবীতে অনেক এই চর্মার চোখে, এই চামড়ার চোখে অনেক ধর্মগুরু দেখেছি, অনেক মুনি ঋষির কথা আমি শুনেছি, কিন্তু আজকে আমি তাকে দেখলাম, তিনি মানবতার বন্ধু, কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, আল্লাহর পিয়ারা বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর কদমটা বুকে আঁকড়ে নিয়ে বলেছিলেন, আল্লাহ রাসূল,
আমাকে কদমের তলায় একটু জায়গা করে দেন না, আমি আর দেশে যাব না, আমি আর বাড়ি ফিরবো না। নবী বলেছিলেন কি চাইছো বলো? বলে আল্লাহ রাসূল আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সম্প্রীতি, ভালোবাসা, মোহাব্বত দেখে ওই অমুসলিম ব্যক্তিটা তার মনে কুধারণা ছিল, আজকে ত্যাগ করে দিয়ে উচ্চ স্বরে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ, গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা বলো? গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মরছে কারা? আমরা মুসলমানরা। কারণ কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, এ আমার বান্দা বান্দিরা, কেউ তোমাদের মারতে পারবে না, কখনো তোমরা লজ্জিত হবে না, কেউ তোমাদের অপদস্থ অপমান করতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, ইহকালে নাজাত পেতে চাও, পরকালে যদি জান্নাতি হতে চাও, সর্ব জায়গায় যদি ইজ্জতওয়ালা হয়ে মাথা উঁচু করে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নেবে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর তাবেদারি করো, নবীর গোলামি করো। নবী তোমাদেরকে যা শেখায় তা তোমরা শিখে নাও, নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। এ মুসলমান বাবারা, ভাই নাই আমার, ও সোনামণি মা বোনেরা, এবার একবার বিবেকে হাত রেখে বলি, আমরা ওই নবী, যে নবী যা যা দিয়েছে তা তা কি আমরা গ্রহণ করতে পেরেছি? পারলাম? চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানি না। আর আমরা মুখে বলে, নবী তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারি না। গত পরশুদিন ছিলাম ওই যে আপনার ইটাহারে, ছেলেগুলো সব গোল করে ধরে নিয়ে যাচ্ছে, চিৎকার করছে। আমি যুবকের হাতটা ধরে বললাম, বাপ পেশাব করে পানি নিয়েছিস? বলে হুজুর আজকেই নিয়েছি। সারা বছর পেশাব পানি নাই, ওই একদিনে জলসা করে নারে তাকবীর করে ফাটিয়ে দিচ্ছে। নবী তোমার জন্য কলজে ফাটিয়ে দেবো, কিন্তু পেশাব করে পানি নেবো না। কি বলছে বলো? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, নবীর উম্মত হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা। নবীর উম্মত হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা। নবীর উম্মত হলো তারা, ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানিয়ে নিয়ে ফজরের নামাজে কাতারে দাঁড়িয়ে গেছে যারা। নবীর উম্মত হলো তারা, মাথায় টুপি সুন্নতি দাড়ি রেখেছে যারা। নবীর আশিক হলো তারা, নবীর সুন্নতের উপর জিন্দেগি অতিবাহিত করেছে যারা। নবীর উম্মত হলো তারা, বাজারে গিয়ে লটারি কাটে যারা। তাই তো নাকি? হ্যাঁ, যুবক ছেলে প্রতিদিন যায় দোকানে। হ্যাঁ, আমার মতো হুজুরকে এক ভাই ফোন করে বলছে, হুজুর কোথায় আছেন? কেন? বলে হুজুর আপনাকে দিয়ে একটু দোকানটা উদ্বোধন করাবো। কিসের দোকান? বলে ইলাহি ভরসা লটারির দোকান। জুয়ার দোকানে হুজুরকে দিয়ে উদ্বোধন করাবি? আমি তো বাপ এসবে নাই, এটা হারাম কাজ। করি কি করে তোর জুয়ার দোকান উদ্বোধন? এই হুজুর যায় না তো অন্য মাল গিয়ে হ্যাঁ ফাতেহা করে দিয়েছে। কথা বুঝছেন? যুবক ছেলে প্রতিদিন যায় লটারির দোকানে যায় আর বলে, আল্লাহ পড়ে না, আল্লাহ একটা দাগ মেরে দাও, আল্লাহ
একটা দাগ যদি লেগে যায় 50,000 আমি নেবো, 50 তোমাকে দেবো। 20 দিন পরে কোন রকম ঠেকে গেছে 50,000। তো মাল বলছে আল্লাহ তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, আমি কি তোমাকে 50 দিতাম না আল্লাহ? কথা বুঝছেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, লটারি কাটা, জুয়ার আসরে বসা, মদ্যপান করা, এগুলো সমপরিমাণ গুনাহ, যে গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। এটা মানুষের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। না না বন্ধু, এ কাজ করিও না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, মাদার টেরেসাকে দেখলে পরে, মাদার টেরেসার ভক্ত যারা, তাদের পোশাকে চলনে বলনে বোঝা যায় মাদার টেরেসার ভক্ত এরা। খ্রিস্টান ধর্মের অনুসারী তারা, জীবনভর ক্রুশ চিহ্ন গলায় নিয়ে জীবন পার করছে ওরা। পুলিশকে দেখলে পোশাকে চেনা যায় পুলিশ, আর্মিকে দেখলে পোশাকে চেনা যায় ওটা আর্মি। স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে জীবন পার করছে ওরা। শ্রী চৈতন্যের ভক্ত যারা, এই মাথার মধ্যে চুল লম্বা রেখে দিন কাটাচ্ছে ওরা। আমরা তো নবীর আশিক, নবীর উম্মত। কাল যখন সকাল হবে আর আমাদের পোশাকে চলনে বলনে বোঝা যাবে না এটা নবীর উম্মত, বোঝা যাবে। আজকে সব ফেরেশতা মনে হচ্ছে, মাথায় টুপি, সুন্দর পোশাক, কাল সকালে আর মনে হবে? বলো এ বাবাজিরা, ভাইরা আমার, স্বভাবগুলো পশুপক্ষীর মতো করে নিয়েছে বাবা। গরু ছাগল কুকুর বিড়াল, এদেরকে পেশাব করে পানি নিতে হয় না। গরু ছাগল কুকুর বিড়াল রাতের বেলায় যৌন মিলনের পরে ফরজ গোসল করতে হয় না। আমরা মুসলমান নবীর উম্মত, মুসলমানের বাচ্চা হয়ে যদি পেশাব করে পানি না নেয় আর দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল যদি না করে, মানুষের খাতায় পড়ে না। ওটা কুকুর বিড়াল গরু ছাগল ছাড়া অন্য কিছু হতে পারে না। গরু ছাগল দেখেও দেখতে পায় না, গরু ছাগল শুনেও শুনতে পায় না। কাল যখন সকাল হবে 2 ঘন্টার বয়ানটা আমিরুল ইসলামের শুনিয়ে দেবে। গরুর কানের কাছে মোবাইলটা লাগিয়ে বলবে, গরু বয়ানটা শোন। 2 ঘন্টা যদি বয়ান শোনানো হয়, আপনার গরুটা কি বুঝবে? কাল সকালে গরুকে বলবেন, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না। বারান্দায় ঘাস আছে, পিছনে বাথরুম আছে, ঘাস খাবি, 2 টাইম বাথরুম যাবে। গরুকে যদি 3 ঘন্টা বয়ান করা হয়, 4 ঘন্টা ধরে যদি এমন করে বোঝানো হয়, আপনার গরুটাকে শুনবে? ওটা গরু, ওটা অবলা প্রাণী। গরু ছাগল দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না। কত মানুষ কষ্ট পায়, কত মানুষ আঘাত পায়, কত মুসলমান অত্যাচারিত হয়, কত মুসলমান মার খায়। এই বেটা শুনেও বলে, যে মার খাচ্ছে খাক না কেন, আমি তো ভালো আছি। গরু ছাগলের স্বভাব নিয়ে যার বেদনা মায়া অন্তরে জাগে না, মুসলমানের প্রতি যার মায়া জাগে না, ওই ব্যক্তিটা কখনো মানুষের খাতায় পড়ে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম। তারা হলো 4 পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ। তারা মানুষের খাতায় পড়ে না, এটা মহান মালিকের ঘোষণা। নবীর উম্মত হলো তারা, সুখে দুঃখে এক আল্লাহকে স্মরণ করে যারা। আপনাদের দিকে ভুট্টা চাষ ভালো হয়? ভুট্টা, এই তো যাকে মাকাই বলেন আপনারা। আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়। তো যে সময় ধান ফলন ভালো হয়, আমরা মৌলভী সাহেবরা মাদ্রাসা মসজিদের জন্য একটু কালেকশন করতে যাই। বাপ চাষা, ফসল তো ভালো হয়েছে, 2-1 বস্তা ধান মসজিদে দাও, মাদ্রাসায় দাও। তো মুরব্বী বলে, চাষ কি ফলন কি এমনি এমনি হলো? চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ফলন ভালো হয়েছে। আল্লাহ বলছে, দাঁড়া,
তো সব ধান সব জমি সাদা করে দেবো। পরের বছরে মাজরা পোকা 16 বার স্প্রে করছে, ধান তারও হয় না। চায়ের দোকানে বসে মুখটা তুবড়ে গেছে। চাচা কি ব্যাপার? বলে বাবার বলিস না, আল্লাহ সব মেরে দিল। মানে ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহর। আল্লাহ বলছে এটা আমার কি বান্দা হতে পারে? এটা কি বান্দা হতে পারে? জুম্মার দিনে 58 বছরের মুরব্বী মানুষ, আজান হয়েছে, মসজিদে ঢুকবো, মসজিদের পাশের বাড়ি 58 বছরের মুরব্বী, দাড়িগুলো চেঁচে সাদা করেছে, আর ফাঁকে ফাঁকে চুল সাদা হয়েছে, তাই বিরাসে করে নিয়ে কালি দেয়, মানে চুল কালো রং করে। চাচা এই 58 বছর বয়সে আবার চুল কালো করছো কেন? তা বলছে বাপ তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়ার ভাবিরা কি জানে আমার বয়স 58? মনে হচ্ছে কোনদিন মরবে না ও। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না, মাথায় রাখে টুপি, আর আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, সারা রমজান মাস দেখবে রোজা রাখে না, ঈদের দিনে একদম মৌলভী সাহেবের গায়ে গা লাগিয়ে বসে, মনে হচ্ছে গোটা রোজার মাস রোজা সব ও রেখেছে। কি বলছেন বলে? দেখবেন এরকম লোক আছে। যারা মিলাদ জলসা শুনে তারা তাবারুক পায় না, আর যে মাল কটা বাইরে ঘুরে বেড়ায় তারা হ্যাঁ মাল আগে পেয়ে যায়। পাই কি পাই না? যে গোটা রমজান মাসে রোজা রাখে না সে সামনে কাতার, আর যে রোজা রাখে সে পিছনে বসে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরা বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও, সব জায়গায় যদি ইজ্জত ওয়ালা হতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর তাবেদারি করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, নবীর অনুসরণ করো, কারণ আমি আল্লাহ পাক নবীকে সব দিক দিয়ে সুন্দর বানাইছি, আলা বানাইছি, আজিম করে বানাইছি। কোরআনেতে পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 4, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো করে এত সুন্দর কাউকে আমি আল্লাহ বানাই নাই, সবচেয়ে সুন্দর করে নবীকে আমি বানাইলাম। আল্লাহ পাক বলেন, আসমানের মালিক আমি আল্লাহ, আসমান বানাইছি, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, জমিনকে বানাইছি আমি আল্লাহ, জমিনকে সুন্দর বলি নাই, রং বেরঙের গাছপালা পশু পক্ষী দিয়েছি আমি আল্লাহ সুন্দর বলি নাই। তবে সুন্দর বন আছি, পৃথিবীর মানুষেরা সুন্দর বলে, আমি আল্লাহ কোনোদিন সুন্দর বলি নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করে বলেছি, মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। এ দুনিয়ার মানুষেরা, আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশরের রব হলাম আমি আল্লাহ, মাহশরের রহমত হলো রাসূলুল্লাহ, বারযাকের রব হলাম আমি আল্লাহ, বারযাকের রহমত হলো রাসূলুল্লাহ। সর্ব জায়গার জন্য আমার নবীকে রহমত করে পাঠাইছি। এ দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সুন্দর করে পাঠাইলাম, সুন্দর যদি হতে চাও সর্বদিক দিয়ে যারে আমি আল্লাহ সুন্দর বানাইলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি করে নাও। সবচেয়ে সুন্দর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এ মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দুদের বেদেও লেখা আছে এমন কথা,
আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংস ইন্দ্রজোন উপস্রোত নামে নরসংস ভবিষ্যতে। পৃথিবীর জমিনে জগৎগুরু বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর মতো করে আমার আল্লাহ কাউকে সুন্দর করে বানাই নাই। বেদে কেমন লেখা আছে জানো? আম সন্তা সরতি শতপতি, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী, মানব জাতির কল্যাণকর্তা। তার চেহারা জানো চাঁদি দিয়ে মোড়ানো হবে। আম্মা জান আয়েশা বলেন, জুলাইখার বান্ধবীরা, দয়ার নবী জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখার পরে আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। আমি আয়েশা জানিয়ে দিয়ে যাই, একবার যদি ওই জুলাইখার বান্ধবীরা আমার দয়ার নবী মায়ার নবীকে দেখতো, আঙ্গুলগুলো নয় কাটতে কাটতে কলিজা খানা কেটে ফেলতো। বেদেও লেখা আছে, ইতং কৌলগত অততে সাং ভবিষ্যতে মানাংশে বেশাদানিব ইন্দ্রজোন উপস্রোত নামেনা সংসা ভবিষ্যতে। তিনার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন মানব জাতির মুক্তির দূত, তার নাম হবে না সংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবী থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছিলেন 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় যিনি চাঁদে পা রাখলেন, ওর নাম হলো নীল আর্মস্ট্রং। চাঁদে যাওয়ার পর চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। এই বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দুমাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে উর্বরতা নাই, চাঁদে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায়। পৃথিবীর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায়, কেমনে হলো? বলে 6 মাস রিসার্চ করলাম, বাইবেল জান্দাবাস্তা ত্রিপিটক কোরআন পড়লাম, জানতে পারলাম ইকতারাবাতি সাআত ওয়ান শাক্কাল কামার। হে জগৎবাসী, জানা নাই চাঁদে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল? মক্কা নগরী থেকে বিশ্বের মহান নেতা আকাশের দিকে ইশারা করলেন, এক শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হলো, আবার তারই আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লাগলো। আমি নীল আর্মস্ট্রং বলি, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরো হয়েছিল। আজও চাঁদে দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু যার জীবনী পড়লাম, যার চরিত্রে যার জীবনীতে বিন্দু মাত্র যার চরিত্রে দাগ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমেরিকা দেশের বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট, তিনি একটি গ্রন্থ লিখলেন, দ্য 100। গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নিল। 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন তিনি। ওই ডক্টর মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে যিশুর গুণগানটা প্রথমে কেন করলেন না? আব্রাহাম লিঙ্কনের জীবনী কেন লিখলেন না? গুরু নানকের জীবনী কেন লিখলেন না? 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন। সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিলেন, পৃথিবীর জমিনে মানব জাতির মুক্তির দূত, মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, স্বামী বিবেকানন্দ নয়, গৌতম বুদ্ধ নয়। যিনি জীবনে মানব অথবা দানবের সঙ্গে কখনো জবান বা হাতের দ্বারাই দুর্ব্যবহার করেন নাই, পশু পক্ষীকে আঘাত দেন নাই, তিনার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে 2টা পাবে না। তাই সুন্দর দিয়ে শুরু করলাম, মানুষ যাতে গোটা বইটা পরিপূর্ণ ভাবে পড়ে। বলে সুবহানাল্লাহ। নবীজির মতো সুন্দর আর কেউ হতে পারে না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও মা বোনেরা, শুনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে
সর্বদিক দিয়ে আলা ও আজিম করে যারা বানাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা, ভাই জানেরা, ও মা বোনেরা, ওই নবীকে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি মোহাব্বত করে দেখালেন। দেখেন দয়ার নবী আমার যখন তিনি ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, বারবার নবী আমার চেহারা ঘুরিয়ে নেয়। কাবা যদি আল্লাহ আমাদের জন্য কিবলা বানিয়ে দেয়, নবী মুখ করে নামাজ পড়ছেন, সাহাবায়ে কিরামরাও নামাজ পড়ছেন, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ করেছেন, যে আকসা ইহুদিরা ইসরাইলরা আজকে দখল করে বসে আছে। এই ইহুদি সম্প্রদায় যারা, এরা বিশ্বাস করে যে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। ইহুদি সম্প্রদায় যারা, এরাই একদিন দাজ্জালের অনুসারী হবে। আর গোটা বিশ্বের মাটিতে এই ইহুদিরা একদিন গোটা বিশ্বটাকে পরিচালনা, এখনো তারাই করছে, ইহুদিরাই করছে। বেশিরভাগ অধিকাংশ প্রোডাক্ট আমরা ব্যবহার করি এই ইসরায়েল ইহুদিদের। জি হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, তো আজকে যখন মসজিদুল আকসা ইহুদিরা দখল করেছে, আর দয়ার রসুল যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন, বারবার মুখটা কাবার দিকে করছেন। আল্লাহ যদি কাবাকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিতেন। আল্লাহ পাক বলছিলেন জিবরাইল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা শুনে রেখে দাও, আমার হাবিবের কাছে জানিয়ে দাও, আদম নবী আলাইহিস সালাতু সালাম তিনি বলেছিলেন আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি তাহাই করতে রাজি আছি। নূহ নবী আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি তাহাই করতে রাজি আছি। ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ তুমি যাতে রাজি আছো আমি তাহাই করতে রাজি আছি। সব নবী পয়গম্বরেরা আল্লাহর সন্তুষ্ট চেয়েছিলেন, আর আল্লাহ বলেছিলেন জিবরাইল জানিয়ে দাও আমার নবী যাতে সন্তুষ্ট, হাবিবের মোহাব্বতে আমি আল্লাহ তাই করতে রাজি আছি। আল্লাহ জানিয়ে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো নবী আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ কাবাকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ বলেন আমার নবীকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। দুনিয়ার মানুষ কল্যাণ যদি পেতে চাও নবীকে মহব্বত করো। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ বলেন উলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ দুনিয়ার মানুষেরা বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি গাড়ি করো। আমি আল্লাহ কোনোটাই মানা করি নাই, তবে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি এই দুনিয়ার মানুষেরা বিবিকে মহব্বত করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না, টাকা পয়সা রোজি রোজগার করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না, চাকরি বাকরি ধন দৌলত বাড়াতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীকে ত্যাগ করে দিবি সব জায়গায় লাঞ্ছিত হবি, অপমানিত হবি। আমি আল্লাহ পাকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কখনো কোনো দিন তোরা ত্যাগ করে দিবি না, কোনো দিন যেন ছেড়ে দিবি না। এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। সর্ব অবস্থায় তোমরা বুকে আঁকড়ে ধরে নেবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের বেইজ্জতি করতে পারবে না। জি মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আমার বাবাজিরা, ভাইরা, আপনি একটু বিবেকে হাত দিয়ে দেখেন না নবীকে ধরতে পেরেছি না কালামকে বুকে তুলে নিতে পেরেছি? নাই। মুসলমান বাবারা, ভাইরা আমার, এই আমার মা বোনেরা,
ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ তার নাম। পৃথিবীর জমিনে 1 নম্বর লেখিকা হবে বলে সুনাম অর্জন করবে বলে ওই লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে দিয়ে কোরআনকে বাম হাতে করে উঁচু করে তুলে বলেছিল, এই কোরআনের নাম নিশানা মুছে দেব, কোরআনের ভুল বার করব, মুসলমানদের পৃথিবী থেকে সরিয়ে দেব। আজ পর্যন্ত কেউ পেরেছে কোরআনের ভুল বার করতে? কেউ পেরেছে? যারা পণ্ডিত, যারা বামুন, যারা ব্রাহ্মণ, যারা বৈজ্ঞানিক, যে সমস্ত পণ্ডিত বুদ্ধিজীবীরা কোরআনের সাথে বেয়াদবি করতে চেয়েছিল, একদিন কোরআনের শীতল হাওয়া পেয়ে তারাই আবার কালেমা পড়ে কোরআন বুকে নিয়েছে। ইতিহাস, অহরহ ইতিহাস এইরকম সাক্ষ্য দেয়। এই বাবাজির আমার, তো এই মহিলাটা বলেছিল যে পৃথিবীর জমিনে মুসলমানদের নাম নিশানা মুছে দেবো। বাম হাতে করে বেহায়া ন্যাংটা মহিলা, ন্যাংটা পোশাক পরে কোরআনটা বাম হাতে করে তুলেছিল। সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করেছিল। এই মহিলা 1 মাস 2 মাস নয়, 2 বছর কোরআন পড়েছিল। 2 বছর কোরআন পড়ার পর এই মহিলাটা বলেছিল, কোরআনটা 5 বার পড়লাম, কোরআনের ভুল পেলাম না, কিন্তু এই কোরআন 2 বছরে আমি 52 বার তেলাওয়াত করেছি, 52 বার আমি রিসার্চ করেছি। পৃথিবীতে অনেক গান আছে, দেখবেন 1 বার 10 বার 20 বার শোনা হয়, ধীরে ধীরে সেই গান পুরাতন হয়ে যায়। পৃথিবীতে অনেক কবিতা আছে, 1 বার 10 বার 20 বার শোনা হয়, পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কত মুরব্বী বাপ 40 বছর ধরে নামাজ পড়ছে, একই সূরা, সুন্নত পড়ে তো সূরা ফাতিহা পড়ে, নফল পড়ে সূরা ফাতিহা পড়ে, ফরজ পড়ে সূরা ফাতিহা পড়ে, ইশরাকের নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে, পড়ে কি পড়ে না? 40 বছর ধরে একই সূরা পড়ে। আবার ইমাম সাহেবের পিছনে ওই সূরাই শোনে, কোনদিন মনে হলো না সূরাটা পুরাতন হয়ে গেছে, একটু নতুন নতুন হলে ভালো হয়? কিন্তু না। মুসলমান বাবারা ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মেয়েটা বলছে 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করলাম। আর তোমার ঘরের আমার ঘরের মা বোনদেরকে জিজ্ঞাসা করো, বছরে রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না, আর নামাজের ধারে ধারে না ওজুর বাহানা দিয়ে, ওজুর বাহানা অজুহাত দিয়ে নামাজও তারা পড়বে না। জি, তবে এখানকার মা বোনরা তো অনেক ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর সেবা টিবা করে কি করে না বলেন? আমার শোনেন, আমি বছরে 2 বার 3 বার করে নানির গ্রাম যাই। ছোটবেলায় নানা নানি মারা গেছে, তো আত্মীয় স্বজন খালা আছে, মামিরা সব আছে। জি, দান সাদকা করার জন্য প্রতি বছরে 2 বার 3 বার যেতে হয়, আত্মীয়দের আগে দান করতে হয়। তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, মামি কোথায় গিয়েছিলে? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম। কি ব্যাপার? বলে, মাস শেষ লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে গিয়েছিলাম, 1000 করে পাচ্ছি। আনো, ভালো তো 1000 করে পাচ্ছ? বলে, বাপ ভালো তো বলছিস, আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? কুদালের মা 2000 পাবে কেন? এটা মমতার ভুল হচ্ছে না? মানে খেপি, কোদালের বাপ যে মরে গেছে, যে বিধবা ভাতা 1000 পাবে, তার লক্ষ্মী ভান্ডারে পাচ্ছে, বিধবা ভাতাও পাচ্ছে। তোমার হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশ করছিস, কত জলসা করছিস, বাপ একটু দোয়া করতে পারছিস না? কি দোয়া করব? বলে, দোয়া করে দিয়ে যেন বুড়োটা মরে যায়, তাহলে আমিও 2000 করে পাবো। এ বাবাজির আমার, আল্লাহ মাফ করো আল্লাহ, কত বড় কথা। এখানকার মা বোনরা তবু ভালো, যে স্বামীর কোন সময় অমঙ্গল কামনা করে না। জি, আজ পর্যন্ত শুনেছেন যে কোন মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান বলছে পৃথিবীর জমিনে 100-র মধ্যে 98টা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। কেন? বলে, মহিলারা এত পরিমাণে স্বামীকে পেরেশান করে, এত পরিমাণে মানসিক অত্যাচার করে, এই বেচারা অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে কেল্লা ফতে। জি, এ মা বোনেরা, স্বামীর হায়াত যদি লম্বা চাও, স্বামীর সাথে দুর্ব্যবহার করো না। অনেক মহিলা হিজাব পরে, বোরখা পরে, আবার স্বামীকে তুই তুকারি করে, স্বামীকে ভাষা খারাপও করে, ওরে হিজাব সহ জাহান্নামে যাবে। জি মুসলমান আমার বাবাজিরা ভাইরা আমার,
এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই মহিলা 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করেছিল, আর কোরআনটা বুকে নিয়েছিল, কালেমা পড়ে ইমানদার হয়েছিল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, মহান মালিকের ঘোষণা, এ দুনিয়ার মানুষেরা, কোরআনকে ছেড়ে দিবি না। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দল মতের হও না কেন, কোরআন বুকে তুলে নাও। যখন কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনটা বুকে আঁকড়ে ধরে নেবে, মালিকের দরবারে যখন চাইবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ বুকে আছে তোমার কালাম, তুমি যেন ফিরিয়ে দিও না। কোরআন পড়নেওয়ালার দোয়া ফিরিয়ে দেয় না, কোরআন পড়নেওয়ালা রুজিতে আল্লাহ বরকত দেয়, কোরআন পড়নেওয়ালার জন্য বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। যারা কোরআন পড়ে, শুধু মুসলমান না নয়, এই দেশের মাটিতে হিন্দু বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, সাঁওতাল বলো, আদিবাসী বলো, দেখবে মাগরিব বাদ, নামাজ বাদ, কত শত হিন্দু ঘরের মা বোনেরা বাচ্চা কোলে নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায় জানো? তাদের বিশ্বাস ধারণা, বামুনের কাছে ওই ফুঁকে কাজ হবে না, কারণ যার বুকে কোরআন আছে, সে ফুঁক দিলে নাকি বাচ্চার কল্যাণ হয়। সে যদি ফুঁক দেয়, জল পড়াতে কাজ হয়, সে যদি ফুঁক দেয়, তেল পড়াতে কাজ হয়। কারণ হলো কোরআন, কোরআন, কোরআন। আল্লাহ বলেন, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। শক্ত করে ধরো, মজবুত করে ধরো। বুড়োরা কোরআন পড়ো, নওজওয়ানরা কোরআন পড়ো, ছোটরা কোরআন পড়ো, কালো ফর্সা কোরআন পড়ো, গরিব ধনী কোরআন পড়ো, যে দলের যে মতের হও না কেন, কোরআন যখন আঁকড়ে নেবে, কেউ তোমাদের মারতে পারবে না। আর যখন তোমরা কোরআন ছেড়ে দেবে, দুনিয়ার সম্পদকে বেশি প্রয়োজন মনে করে নেবে, তখন তোমরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে। এটা মহান মালিকের ঘোষণা। জর্জ বার্নার্ড শ বলেছিলেন যে, আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ পেতে চায়, বিশ্বের মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় মহাবৈজ্ঞানিক কেউ হবে না। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1934 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার জানা মতে সবচেয়ে মহান ব্যক্তি, ইসলাম ধর্মের গুরু, জগৎগুরু, কল্যাণকর্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্বের মহাবৈজ্ঞানিক, তখনকার সময়ে ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না। নবী 1450 বছর আগে বলছেন, এই পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে, তারা, পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে, তারা। কোনদিন মনে হলো না একবার হাফেজ সাহেব, মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করি, নবী বারবার কেন বলছেন টাকনুর উপরে কাপড় পরো, কিন্তু মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখো? পৃথিবীর বৈজ্ঞানিকরা সেলুট জানিয়ে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তিনি শিখিয়েছেন, বলেছেন পুরুষ মানুষরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে। যদি কোনো মানুষ 24টা ঘন্টা সময়ের অধিকাংশ সময় এই গিরা টাকনু যদি ঢাকা দিয়ে রাখে, অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। বলে পুরুষ মানুষ মাঠ ঘাটে যাবে, বাজারে যাবে, হ্যাঁ চাষ আবাদ করবে, পুরুষ মানুষ টাকনুর উপরে কাপড় পরিধান করবে। সূর্যের কিরণ যত বেশি পাবে, হরমোন আর জৈন শক্তি তত বেশি বেড়ে তার শরীরে উঠবে। কিন্তু মহিলাদের জন্য সূর্যের কিরণ লাগে না, মহিলারা মাঠঘাট করবে না, মহিলারা আজার বাজার করবে না, মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে, সূর্যের কিরণ লাগে না। মহিলারা সোনা নামক ধাতু ব্যবহার করবে। যত সোনা ধাতু ব্যবহার করে, সোনা নামক ধাতুতে ওই সূর্যের কিরণে যে ভিটামিন পাওয়া যায়, ওই ভিটামিন তাদের দেহে পূর্ণ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মহিলারা হাত রঙিন করবে, পুরুষ মানুষের হাত রঙিন করা চলে না। ঈদের দিনে আর বিয়ের সময় দেখা যায় কিছু কিছু যুবক ছেলে এই বগল পর্যন্ত মেহেদি লাগায়। পুরুষ মানুষের হাতে মেহেদি করা যায় না।
মেহেদি করবে মহিলারা। জি, 2 নম্বর দেখেন, আল্লাহ রসুল বললেন, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে। আমরা পুরুষ মানুষ উপর হয়ে শুয়ে যাই, চিত হয়ে শুয়ে পড়ি, কোনো শোয়ার সিস্টেম আমরা জানি না। নবী জীবন ভোর বললেন তোমরা ডান কাত হয়ে শোও। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলুট জানাই, বাম দিকে হার্ট আছে, কোন মানুষ ডান দিকে শোয়ার যদি অভ্যস্ত করে ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। 3 নম্বর আপনি দেখেন নবী কত বড় মহাবৈজ্ঞানিক। নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হলেন, মানে মুসলমানি অবস্থায় ভূমিষ্ঠ হলেন। অনেক হিন্দুরা আমাদেরকে কটাক্ষ করে। এই কিছুদিন আগে একটা জালসাতে কিছু হিন্দু ছেলে এসেছিল, দিয়া দিয়া বলছিল যে বাবা পোল্ট্রির মাংসের খিচুড়ি রান্না হয়েছে, হিন্দু ভাইরাও খেয়েও মুসলমানরা খেয়েও। তখন একটা হিন্দু ভাই বলছে আমরা তো নিরামিষ ভুজি। শোনো, তোমরা যে বলছো আমরা আমিষ খাই না, নিরামিষ ভুজি, ঠান্ডা লাগলে ক্যাপসুল খাও। বলে তা একটু আধটু খাই। বলে ক্যাপসুলটা কিসের তৈরি? ওটা তো মাছের আঁশ থেকে তৈরি হয়। তোমরা জল খাও না? বলে হ্যাঁ তা তো খাই। তাহলে চামড়া দেওয়া জল কেন খাও? এদিকে বলছে আমরা মাছ মাংস খাই না, আর কলের যে ওয়াশার হয় ওটা তো গরুর চামড়ার ওয়াশার হয়, তখন তো অসুবিধা নাই। হ্যাঁ বাবা, একদল বলে মুসলমানরা গো মাংস খাই তাই আমরা ঘৃণা করি, গরু আমাদের মা। এই ওই দিন বলেছিলাম কৃষ্ণনগরে, পুলিশ এসে বলছে এসব কথা বলিয়েন না। এ বাবাজিরা শোনার টুকরো বন্ধুরা আমার, গরু যদি তোমাদের মাই হলো তো মুসলমান কসাইকে ডেকে বিক্রি করলে কেন বলো? গরু যদি মাই হলো তা গরুকে এরকম গোয়ালে না রেখে খাট পালনে রাখছো না কেন বলো? গরু যদি মা হলো তা তার বাচ্চাকে দুধ পান করতে না দিয়ে গরুর মায়ের দুধটা কেন বিক্রি করলে বলো? গরু যদি মা হলো তা তার চামড়া দিয়ে জুতা হলো, বেল হলো, ব্যাগ হলো, কেন ব্যবহার করলে বলো? আরে মাকে তো মায়ের জায়গায় রাখো না। মুসলমানরা গো মাংস খাবে তাই আমরা ঘৃণা করি। সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এগুলো আর কিছু নয়। কিছু রাজনীতিরা এসব উস্কানি দিয়েছে, মন্ত্র ঢুকিয়ে দিয়েছে, হিন্দু মুসলমান কর, কোনো একটা ইস্যু নিয়ে দাঙ্গা লাগা, আমাদের লাভ হবে, পকেট গরম হবে। শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, দয়ার নবী মায়ার নবী আমার খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলেন। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে বলল, হে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা, তোমরা ছেলেদের খাতনা করে দাও। তো পাদ্রীরা জিজ্ঞাসা করলো কেন? বলে শিশুকালে যদি খাতনা করে দাও 4টে রোগ থেকে মুক্তি পাবে। বলে কেমনে? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন, তার উম্মত যারা, অনুসারী যারা শিশুকালে খাতনা করে দেয় তাদের। তাই মুসলমানদের 2 অভ্যাস, ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয়। 2 অভ্যাসের কারণে মুসলমানদের 4টে রোগ কোনোদিন হয় না। লজ্জা স্থানে ক্যান্সার হয় না, গোনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না, এইডস হয় না। বলো সুবহানাল্লাহ। অহরহ ইতিহাস আছে এইরকম। শিক্ষিত বন্ধুরা আমার, এই 2 সপ্তাহ আগের ঘটনা তোমাদের দিনাজপুরে, ওই যে আপনার বোতলবাড়ি এলাকায় এক বাঙালের ছেলে, বাঙাল তো বোঝেন আপনারা, বাঙালের হিন্দু ঘরের ছেলে বলছে, প্রায় ফোন করে তো এক খুব কড়া ভাষায় কথা বলে। তো হঠাৎ করে ফোন করে বলছে, হুজুর আমার জন্য একটু আশীর্বাদ করেন, আজ 3 দিন হলো পেশাব হচ্ছে না, আটকে গেছে। তাই বললাম এক কাজ কর, মুসলমানি করগা। কথা বুঝছেন? কত হিন্দুদের ছেলে এইরকম খাতনা করতে হয়েছে এই রোগের কারণে। পেশাব করে পানি নাও যুবকরা, কিন্তু এই দিক দিয়ে মহিলারা উত্তম। 100-র মধ্যে 100টাই মহিলা পেশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 70টা যুবক ছেলে পেশাব করে পানি নেয়। রাস্তার ধারে দাঁড়াবে, সিলিন্ডারটা বার করবে, বাঁ হাতে করে ধরবে, ডান হাতে করে বিড়ি বা সিগারেট টান মারবে, ছোট্ট করে মুখে চলে যাবে। মানে বাঁ হাতে গরম বিড়ি, নরম বিড়ি, ডান হাতে গরম বিড়ি। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। না আমি হাসির কথা বলি নাই, লজ্জা শরমের কথা বলছি। শরম করো মুসলমান বাবারা, ভাইরা আমার।
এ সোনামণি মা বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আব্বা জানেরা, মা বোনেরা, কোরআন পড়ো, ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, নবীজির জীবনী মাঝে মধ্যে শোনাও, শিশুকালের জীবনী বাচ্চাদেরকে শোনাও, বাচ্চাদের হাতে মোবাইল দিও না। ওই যে নদিয়া জেলা হরিণঘাটা বলে একটা জায়গায় আছে, হরিণঘাটা থানার আন্ডারে প্রাইমারি স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। বিবি কি মারা গেছে? বলে না হুজুর, বিবি জিন্দা আছে। 22 বছর সংসার করছি, আমি স্কুলের মাস্টার, বিবিটা স্কুলের মাস্টারিনী, সংসার করছি 22 বছর, দেখাশোনা করে বিয়ে করলাম। তবে হ্যাঁ, 22 বছর ধরে সংসার করি, আজ আমার বিবিটা কালেমা পড়ে না, ইমানদার হলো না। আমি নামাজ রোজা করি, 2 ছেলে নামাজ কোরআন পড়ে, কিন্তু আমার বিবিটা আজও সকাল সন্ধ্যা ঘন্টা বাজায়, আজও পূজা অর্চনা করে। হুজুর দোয়া করে দেন যেন আমার বউটা কলমা পড়ে মুসলমান হয়। 22 বছর ধরে চেষ্টা করলি হলো না, আর আজ কি দোয়া করবো আর কি করে হবে ও? আমি বললাম তোমার এলাকায় আমার মহাপিল আছে, দেখা করবে। বলে হুজুর একবার যদি আসতেন, পায়ের ধুলো দিতেন, আমি ব্যাগে করে ধুলো নিয়ে যাব, কত নেবে বলো? এ বাবাজিরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওই এলাকায় হাজির হলাম। স্কুলের মাস্টার সামনে চলে এলো, আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। বিবিটা কেউটো সাপের মতো ফসফস করছিল। মৌলবি কেন আমার বাড়িতে আসবে? মানে আমার খুব অসুবিধা হচ্ছে, বলে চেয়ার হয়ে গেছে খুব ছোট, আর মানুষটা হয়ে গেছে লম্বা, দিয়ে হাঁটু নিয়ে সমস্যা হচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আব্বা জানেরা, একটু ধ্যান দেন। ওই যে তার বাড়িতে হাজির হলাম, কোন রকমই সে আমার সামনে আসবে না, দরজার আড়াল থেকে বলেছিলাম, এ বোন আমার, তোমার জন্য একটা কিতাব নিয়ে এলাম, বিশ্ব নবীর জীবনী, বাংলার লেখা এই কিতাবটা তুমি একটু রাতের বেলায় নিরিবিলি নিরিবিলি একটু পড়বে। বোন আমার, তোমার যদি ভালো লাগে এই কিতাবটা পড়িও, ভালো যদি না লাগে এই কিতাব তোমাকে পড়া লাগবে না। বিশ্ব নবীর জীবনী একটা বাংলার কিতাব আমি নিয়ে গেলাম। থাক থাক, বিশ্ব নবীর জীবনী এই কিতাবটা তার হাতে দিয়ে আমি চলে এলাম। সে আমার সামনে আসবে না, আমার কথা শুনবেও না। শিক্ষিতা মহিলা, সেও মাস্টার মহিলা, তার বিবি 22 বছর সংসার করছে। 3 মাস পরে স্বামীটা ফোন করছে, আর স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে আবার আসবেন, চা করে দেবো, খাবেন। সেদিন তো চা করে খাওয়ালি না, তবে যাব। মুসলমান বাবারা ভাইরা আমার, 3 মাস পরে তার বাড়িতে হাজির হয়েছিলাম। 1 বছর আগের ঘটনা শোনো। এই যে তোমার গ্রামে জলসা করে যাওয়ার পরে পরেই হয়েছিল। 3 মাস পরে তার বাড়িতে হাজির হয়ে গেলাম। মহিলাটা প্রশ্ন করেছিল, ইসলাম সম্পর্কে জানতে চাইলো, অহরহ প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে মহিলাটা নিজে মুখে বলতে লাগলো, হুজুর কালেমা পড়বো, কিন্তু শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা তুলসী গাছের ধূপ দিয়া লাগবে, সকাল সন্ধ্যা পূজা অর্চনা করে দিতে লাগবে। মানে এই শর্তটা আমার, যে সকাল সন্ধ্যা যেন পূজা করতে পাই। কলেমা আমি পড়বো, যা বলবেন তাই করব, কিন্তু পূজা করব আমি। লাভ কি হবে? তুই কলেমাও পড়বি, পুজোও করবি, এটা হয়? আচ্ছা বলেন, আপনার এলাকার কোনো হিন্দু ভাই যদি বলে, তুই আমার পাশের বাড়ির ভাই, ব্যবসা করছি একসাথে, আমাদের দুর্গা পুজোর প্রসাদ একটু খা। আচ্ছা বলেন, হিন্দুদের দুর্গা পুজোর প্রসাদটা খাওয়া যাবে? কথা বলে না। খাওয়া যাবে? কেন যাবে না? কেন কেন যাবে না বাপ? বলো না, কেন যাবে না? তুমি তো না করে দিলে। এই যে আপনি মুরগির দোকানে গিয়ে বলছেন আজকে আমিরুল ইসলাম আসবে, এই যে জাবেদুর রহমান, মনে করো কেউ একজন, কি এই আমাদের দিলদার যে কেউ পোল্ট্রির দোকানে বলছে এই মুরগিটা আমি কিন্তু হালাল করব, হুজুরকে আমি খাওয়াবো, দিয়ে আপনি দোকানে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালিয়েছেন, মাথা আলাদা হয়ে গেল। কেউ আপনার দেখতে পাই, টাকা দিয়ে কিনেছেন, মাল ফেলে দেবেন, মুরগিটা ভরে নিয়ে বাড়ি আসতেন। সালমার মা বললো, সর্বনাশ কি কাজ করেছো তুমি? বলে চালা, কেউ দেখতে পায়নি। রান্না করলেন, খেলেন। আচ্ছা বলেন, এই মাথা কাটা মুরগিটা নিয়ে এসে খালেন, এই যে রান্না করে খাওয়া হলো, এটা কি ঠিক হলো? খাওয়া যাবে কি যাবে না? খাওয়া যাবে? কথা বলে না।
হালাল হলো? যে হলো না। হয়েছে? এ বাবা হয়েছে? শোনো, দুর্গা পূজা বলো, কালী পূজার বলো, যে প্রসাদ, ওই প্রসাদে কি হয়েছে? অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই যে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতেশ্বৈ নমো নমঃ হতার মিন্দর মহাশরীন্দ্রাম। এই যে দেব দেবীর নাম নিয়ে যে মন্ত্র পাঠ করেছে, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ হয় তাহাই হলো হারাম। কিন্তু আপনি তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছেন, এটা হারাম কেন হবে খেপা? এটা খাওয়া জায়েজ হবে, বলে সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ওই মহিলাটা বলছে, হুজুর আমি কলেমা পড়তে রাজি আছি, কিন্তু সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, মাওলাই আলীর শিষ্য ছিলেন। ওই হাসান বসরির জামানায় আল্লাহর ওলি ওয়াজ করেছিলেন, হাজার হাজার জনতা ওয়াজ শুনছিল। একজন ডাকাত ফুজাইল ইবনে আয়াজ বলে ডাকাত ছিল, ডাকাতদের সর্দার। ওই মানুষটা পিছনে বসে বসে ওয়াজ শুনছিল, ঝরঝর করে কাঁদছিল, চোখের পানি পড়ছিল, আল্লাহর দরবারে তওবা করেছিল, অঙ্গীকার করে নিয়েছিল, আল্লাহর দরবারে এমন করে চোখের পানি ফেলেছিল, আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। সকাল হয়ে গেল, গোসলটা করে নিল, কালেমা পড়ে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে দিল। জি হ্যাঁ, কাল ডাকাত ছিল, আজ আল্লাহর ওলি হয়ে গেল। যুবকেরা, তোমাদের মতো একটা যুবক ছিল, তার নাম ছিল বাশার। বাশার সকাল সন্ধ্যা বোতল বোতল টান মারে, মদ সকাল সন্ধ্যা মদ পান করে। হ্যাঁ, সকাল সন্ধ্যা মদ পান করে, রাস্তায় হেঁটে হেঁটে যায়, পথের মাঝে দেখতে পায় একটা কোরআনের কাগজের টুকরা পড়ে আছে, আর বিলিকা আছে, ধুলাবালি ছেড়ে দিল, চুমাটা খেয়ে নিল, খুশবু লাগাইল, উঁচু জায়গায় রেখে দিল। আল্লাহর বড় পছন্দ হয়ে গেল, মাতাল কোরআনকে সম্মান করেছে, কোরআনের আয়াতকে চুমা দিয়েছে, আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর ওলি হাসান বসরির প্রতি ইলহাম হয়ে গেল, ওই মাতালের কাছে যাও, দিনের দাওয়াত দাও। এ বাশার, বাশার বাড়িতে নাই, মদের আড্ডাখানায় নেশায় মগ্ন আছে, মদের আড্ডাখানার সামনে হাজির হলো। এ বাবা নওজোয়ান বাশার আছো নাকি বাবা? বলে বাশার এখন মদ পান করে আছে। বাশার আয় বাবা আয়, আল্লাহ তোরে ডাক দিয়েছে, আল্লাহ তোরে পছন্দ করে নিয়েছে। মাতাল তখন টলতে টলতে যায়। আল্লাহর ওলি বলে, বাবা সাবধানে আই বাবা, এত খেয়েছিস বাপ, পড়ে গেলে যে হাত পা ভেঙে যাবে বাবা। তখন মাতাল বলে, হুজুর আমি যদি পড়ে যাই, হাত পা যদি ভেঙে যায়, 2-4 মাস পরে ব্যান্ডেজ করে নেব, আমার দেহ পা হাত সুস্থ হয়ে যাবে। তবে আপনারা হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখবেন, কোনদিন যদি পা স্লিপ হয়ে যায়, সমাজের মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এই যে হাফেজ সাহেব যারা, মৌলভী সাহেব যারা, একটু সাবধানে। যে বাড়িতে স্বামী নেই, ওই বাড়িতে ঘন ঘন যাইও না। যে বাড়িতে বিধবা মহিলা, ওই ঘরে পা রাখিও না। ও হাফেজ সাহেব ভাই, কেন এত ঘন ঘন যাও? বলে আমার খালাতো বোন হয়, ওটা আমার পাতানো বোন হয়, তো 7 গোষ্ঠী বোন। আর মহিলাও তেমন আমার দাদা হয় গো। দাদা যে কাদা করে বসবে, হ্যাঁ, ঘরে পুরুষ নাই। না না, আল্লাহর ওলিকে বলছেন, ও বাবা আল্লাহর ওলি, আপনারা সাবধানে থাকবেন, আপনাদের পা যদি স্লিপ হয়ে যায়, কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আল্লাহর ওলি বলছেন, মাল যাতে মাতাল হতে পারে তালে। হ্যাঁ, বলে বাপ কি এমন ভালো কাজ করেছিস? বলে ভালো কাজ তো করি নাই,
বলে একটাও কিছু করিস? বলে একটা ভালো কাজ করেছি। কোরআনের আয়াত পড়েছিল, কাগজের টুকরা আরবি লেখা ছিল, কোরআন পড়ে থাকবে জমিনে, তুললাম, ধুলাবালি ছাড়লাম, চুমা দিলাম, কপালে লাগাইলাম, খুশবু লাগাইলাম, উঁচু জায়গায় রাখলাম। ও বাবা বাশার, গোসল করে নে বাবা, আল্লাহর কাছে তওবা করে নে। গোসলটা করে নিল নওজোয়ান যুবকটা, তওবা করেছিল, চোখের পানি ফেলেছিল। আল্লাহর মধ্যে আড্ডায় বসবো না, আর জুয়ার আসরে বসবো না, আর লটারি আমি কাটবো না, আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব আমি করব না, এমন করে তওবা করে নিল। কাল মাতাল ছিল, আজ জামানার বিখ্যাত আল্লাহর ওলি বাশার হাফি হয়ে গেল। আর পায়ে জুতা পরে না। বলে বাশার, তুমি আর জুতা পরছো না কেন? বলে যেদিন থেকে তওবা করেছি সেদিন থেকে আমার বিবেক নাড়া দেয়, জমিন তো খোদার সিজদার জায়গা, জুতা কেমনে পরি? আল্লাহর বান্দারা সিজদা করবে জমিনে। বাশার আল্লাহর ওলি যখন মারা গেলেন, কিছু মানুষ কবরে মাটি খুঁড়তে গেল। এখানকার মানুষও কবরে মাটি খোঁড়ে, আছে না নাই? উত্তম কাজ করবেন, করবেন, তবে কবরডাঙ্গায় তিনটে কাজ করবেন না। হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খনন করবেন না। 2, কবরডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করবেন না। 3, কবরডাঙ্গায় বসে গাল ভরে খাবার আপনি খাবেন না। আপনাদের দিকে খাবার টাবার খাই কবরডাঙ্গায় বসে? ওই যে মুর্শিদাবাদের দিকে হয়, যারা কবরে মাটি খুঁড়বে তাদের জন্য 4 টাকা বিড়ি লাগে। মাটি খুঁড়বে আর বিড়িতে টান মারে। হায় হায় হায়, না না, করবেন না। খাবার প্রয়োজন, সাইডে গিয়ে খেয়ে আসবেন, কবরডাঙ্গায় খাবেন না। আল্লাহর ওলি ইন্তেকাল হয়েছে, কবরে মাটি খোঁড়ে মানুষ, কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধময় হয়েছে, আল্লাহ পাক যেন দুনিয়াতে জান্নাতের খুশবু দান করে দিয়েছে। কাল কি ছিল? মাতাল ছিল, মাতাল। মনে মনে চিন্তা করলাম, ওই মহিলাটা বলছে কালেমা পড়বো, কিন্তু পূজা বন্ধ করব না। আমার একটাই চিন্তা উদয় হলো, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া। মুসিবতে পড়েছো বান্দা, সিজদাই পড়ে দোয়া করো। রোগ ব্যাধি ভালো হয় না, সিজদাই পড়ে দোয়া করো। জি হ্যাঁ, দোয়া, দোয়া হলো ইবাদতের মাথা। দোয়া করো, দোয়ার মতো আর কোনো জিনিস নাই, দোয়ার মতো হাতিয়ার কিছু হতে পারে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলাম, সিজদায় পড়ে দোয়া করি। 21টা দিন হয়ে গেল, 25টা দিন পার হয়ে গেল। স্বামীটা হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর বস্তায় ভরেছে, ঠাকুরগুলো বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আজকে আমার বিবিটা এমন হয়েছে, আর মাথায় সিঁদুর দেয় না, মাথা থেকে কাপড় ফেলে না, পেট বার করে চলে না, কালেমা পড়ে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। এখন দেখি গুনগুন করে রাতে দিনে সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করে। এ আমার মা বোনেরা, বলো মা তুমি কেন পারবে না? তোমাদের মতো কত মা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, তারও 4টে 5টা সন্তান। তোমারও ছেলে মেয়ে আছে। আমার মাও একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও একজন মা, খাজা বাবার মাও একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী পয়গম্বর ভূমিষ্ঠ হলো, তোমাদের মতো মায়ের পেট থেকে পৃথিবীতে কত ওলি আউলিয়া এলো। যাদের ছেলে হয় না তারা দেখো রাত দিন কান্না করে, আল্লাহ সন্তান কেন হয় না? তোমার তো 5টা ছেলের মা, 2টা ছেলের মা, 2টা সন্তান দিয়েছ, 5টা সন্তান ভূমিষ্ঠ দিয়েছ। এ মা, তুমি যদি 5টা ছেলের ভিতরে একটা সন্তান যদি নেককার বানাতে না পারো, তুমি মা বলে কোনোদিন গর্বিত হইও না। পেটে পেটে বাচ্চা ধরলেই মা হওয়া যায় না, ভূমিষ্ঠ করলেই মা হওয়া যায় না। তোমার ছেলেকে হাফেজ বানাতে হবে না, মৌলভী বানাতে হবে না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও। কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হোক, কোরআন পড়নেওয়ালা ডাক্তার হোক, কোরআন পড়নেওয়ালা মাস্টার হোক, কোরআন পড়নেওয়ালা ম্যানেজার হোক। ছেলে যখন কোরআন পড়বে, বাপ মা মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি পোশাক বাপ মা পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আয় আয় আয়। কলকাতার জমিনে এক হিন্দু বাড়িতে 2 ছেলে
কোটি টাকার সম্পত্তির মালিক, কল্যাণীতে তার অসংখ্য জায়গা, এক এক কাঠা ৭০ লাখ কাঠা, ৮০ লাখ কাঠা আমি নিজের চোখে দেখেছি। ওই বাপ যখন মারা যায় ৩ দিন ধরে লাশ পড়ে আছে, 2 ছেলে জমি জায়গা শুধু ভাগ বন্টন করছে। হ্যাঁ, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হ্যাঁ, ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনদিন মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করবো, রাখবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাবই না। করুন বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণ হবে না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি না করে মরণ আমার হবে না। কেউ নাই, সবকে আল্লাহ পথে। কি ভাবছেন আপনি মরণ হবে না? হ্যাঁ, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। পৃথিবী থেকে সবাইকে তোমাকে আমাকে ছেড়ে ত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন 2টো সম্পদ, মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ছাড়বি না, ছাড়বি না, মার খাবি, সব জায়গায় লাঞ্ছিত হবি। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, কথায় কথা মনে বেড়ে যায়। খুব মনোযোগ সহকারে শোনেন। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা বাপ যদি নেককার নেককারিনী হয়, ছেলে মেয়েগুলো নেককার নেককারিনী হবে। দিনরাত মা সিরিয়াল দেখে, বাপ তো দিনরাত তাসের আড্ডাখানায় পড়ে থাকে, দিনরাত তাসের আড্ডাখানায়। ছেলেটা তখন বলছে আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই বাপ। হ্যাঁ হ্যাঁ, যেরকম বাপ সেই রকম ছেলে হবে। কি বলছেন বলেন? হে মুসলমান মা বোনেরা, ও সোনামণি মায়েরা ভাইরা, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাচ্চা সেই রকম সুশিক্ষা পাবে, বাচ্চা নেককার হবে। ইংল্যান্ডের একটা স্কুলে একটা খ্রিস্টান মিশনারিতে সমস্ত খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে, হাতে গোনা কয়েকজন মুসলমানের ছেলে লেখাপড়া করে। হ্যাঁ, স্কুলের মাস্টার জিজ্ঞাসা করছিল খোকা বড় হয়ে কি হবে? স্যার মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? এসডিও হব। তুমি বড় হয়ে কি হবে? এমএলএ এমপি হব। কিন্তু মুসলমানের ছেলে 11 বছর বয়স, ওই নাবালক ছেলেটাকে জিজ্ঞাসা করলো খোকা বড় হয়ে কি হবে? বলে স্যার বড় হয়ে ডাক্তার হব না, মাস্টার হব না, বড় হয়ে আমি একজন সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। তা খ্রিস্টান জিজ্ঞাসা করছে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বু জানে। বলে চলো। ছেলেকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেছে। বাপকে জিজ্ঞাসা করছে আপনার ছেলের বড় মেধা, কিন্তু আজব একটা উত্তর পেলাম, আপনার 11 বছরের ছেলে বলছে বড় হয়ে সাহাবী হব। তো বাপ ঝরঝর করে কাঁদছে আর বলছে আমার আর কিছু চাই না, আমার ছেলে মাস্টার ডাক্তার হোক, প্রফেসর হোক, না না আমি চাই না, আমার ছেলে সাহাবী হবে।
তবে সাহাবীর দরজা তো বন্ধ হয়ে গেছে। সাহাবী হলো তারা নবীকে দেখেছে ঈমানি হালতে যারা, সাহাবী হলো তারা জান্নাতি সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্র নেই যারা। ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম রাদু আন ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সাহাবা হলো তারা। আমার ছেলে তো সাহাবা হতে পারবে না, কিন্তু মনটা তো সাহাবা হবার আগ্রহ, মনটা কত নিষ্পাপ। জি মুসলমান বাবারা ভাইরাই আমার, সবার জানা কথা অনেকবার বলেছি রে বাপ, ওই যে কোরআনের সাথে বেয়াদবি করেছিল উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো, ওই মন্দিরের নাম ছিল দেবাসের মন্দির। ওই মন্দিরে বামুনটা ডক্টর শিবশক্তি শরৎজি কোরআনকে উঁচু করে ধরে কোরআনকে ছিঁড়েছিল। আল্লাহ বলছে ছেড় বেয়াদবি কর, একদিন এই কোরআন তোকে বুকে নিয়ে কালেমা পড়ে নিতে হবে। ওই বামুনটা বেয়াদবি করেছিল, হাজার হাজার হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মেনেছিল। তার নাম হলো ডক্টর শিবশক্তি শরৎজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি। বাবার নাম ছিল মহান্তং প্রীতং দাসদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল অক্সপরা। সবাই মুসলিম বিরোধী ছিল, কট্টরপন্থী ছিল। কোরআনকে যখন ছিঁড়ে দিল, ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একদল মানুষকে দেখতে পেল যে বিমান থেকে নামছে, তারা ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে এলাম, হজ পালন করে এসেছি। বলে আপনাদের হাতে পানির জার দেখতে পাওয়া যায়? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা মক্কা থেকে পানি নিয়ে আসছি। বলে এই দেশে কি পানি নাই? বলে এই পানি সেই পানি নয়, এ পানি হলো জমজমের পানি। এ পানি জমজমের পানি পান করেছেন আপনারা? পান করেছেন আপনারা? শোনেন, দয়ার নবী আমার বলেন, যদি কখনো জমজমের পানি পাও যত্ন করে রেখে দাও। ওই জমজমের পানিটা 40 দিন পান করবে। তবে হ্যাঁ, পেটের অসুখ, গ্যাস্ট্রিক ভালো হয় না, আলসার ভালো হয় না, পেটের রোগ ধরা পড়ে না। যদি কোনো আল্লাহর বান্দা 40 দিন জমজমের পানি খালি পেটে সূরা ফাতিহা 40 বার পড়ে এক ঢোক যদি পান করে, রেগুলার 40 দিন পেটের অসুখকে আল্লাহ শিফা করে দেবে। আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। এমন করে সুবহানাল্লাহ বলছেন মনে হচ্ছে আপনার নানি মরেছিল এই মুহূর্তে। না না, মোহাব্বতে বলা লাগবে। দেখেন খেলা, দেখেননি ক্রিকেটার ভক্ত যারা সব বাউন্ডারি এপারে বসে আছে, যেমন বল ছুড়েছে এই ছক্কা মেরেছে, আর ভক্তরা চিৎকার ছক্কা। কটা লাভ পেয়েছে বাবা? সব আছে। আরে একবার সুবহানাল্লাহ বলবে, তা আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাবে। না না, অর্থ কি বুঝলেন আপনি? আপনার গাছ আছে কিন্তু আপনার সম্পত্তি থাকবে না। কি বলছেন? আমার গাছটা আমারই সম্পত্তিতে লাগানো হয়েছে না অন্য কাউরি? অন্য জায়গার যদি আপনি গাছ লাগিয়ে আসেন আর 20 বছর পরে যদি বলেন গাছটা আমার, জায়গাটা কার? কথা কি বুঝলেন? আপনার জন্য একটা জান্নাতে গাছ লাগানো হবে, অর্থাৎ জান্নাত তো আপনার হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, ও সোনামণি মা বোনেরা, হাজী সাহেবরা বলেছেন বাবা এটা হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বরে পানি হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বর পালোয়ান হলো মাওলাই আলী। বিশ্বের 1 নম্বরে শহীদ হলো ইমামে হোসাইন। বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিশ্বের 1 নম্বরের পাহাড় সাফা মারওয়া। বিশ্বের 1 নম্বরে শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বরে মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না, নবীর মতো মহান নেতা আর কখনো পাবে না, জমজমের মতো পানি আর কোনোদিন জুটবে না, মদিনাতুল মুনাওয়ারার মতো শহর আর কখনো পাবে না। আল্লাহ কয়টা? কথা বলে না কেন? আচ্ছা, আল্লাহ যদি একটা আল্লাহ না হয়ে 2, 3টে হতো,
যেমন হিন্দুরা বলে সূর্যের মালিক আর একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা, ওটা চন্দ্রদেব, ওটা সূর্যদেব, এ অমক তমক বিভিন্ন মালিক ওরা বিশ্বাস করে। আমাদের আল্লাহ তো এক। দুটো তিনটে হলে ভালো হতো না খারাপ হতো? খারাপ হতো না? দেখেননি তিনটে হুজুর একটা গদি নিয়ে মারামারি করছে। ও পীর সাহেব বলছে এটা আমার, ও বলছে না আমার। হ্যাঁ, কত জায়গায় চলছে। আল্লাহ একটা ছোট আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা বড় আল্লাহ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ আবার বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় একটু পানি দাও, আল্লাহ এই ভুট্টা গাছে সবে হয়েছে, আল্লাহ দাও একবার, তাহলে ফলনটা ভালো হবে। মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ শখ করে 2-4 কাঠা আলু লাগিয়েছি, আল্লাহ পানি দিও না, তাহলে আলুগুলো সব পচে যাবে আল্লাহ। ছোট আল্লাহ বলতো পানি দেবো, মেজো আল্লাহ বলতো দে দে তুই পানি দে, তো থুতনি ভেঙে দেবো দে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহর মতো আল্লাহর হবে বাবা? আল্লাহর হবে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জানেরা একটু ধ্যান দাও। ওই বামুন মানুষটা বলেছিল হ্যাঁ একটু জমজমের পানি কি দেওয়া যাবে? মুসলমান হাজী সাহেব জমজমের পানি দিলেন, বিখ্যাত ল্যাবে গেলেন, পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে টনক নড়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল, দিল্লির চাঁদনি চকে চলে গেল। কোরআন বাংলা অনুবাদ, ইংরেজি ভাষার অনুবাদ কোরআনটা নিল। ইংরেজি ভাষার অনুবাদটা নেওয়ার পর ওই মানুষটা কোরআন পড়া শুরু করলো। একটা তথ্য আপনাদের জানতে চাই, বলুন তো বাপ, এই বাংলার মাটিতে সর্বপ্রথম কোরআনের বাংলা ভাষায় অনুবাদ কে করেছেন? কে বলতে পারবেন? জানা আছে কারো? এই বাংলার জমিনে ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, সেই সময় এই বাংলার অনুবাদ সর্বপ্রথম কোরআনের অনুবাদ কে করেছেন? কেউ বলতে পারবেন? বলুন না। তার নাম হলো গিরিশচন্দ্র। তার নাম কি? হ্যাঁ, অসংখ্য শিক্ষিত মানুষদের শোনা জানা যে গিরিশচন্দ্র সেন উনি নাকি বাংলা ভাষার সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেছিলেন। এই তত্ত্ব ভুল। এই ইউটিউবাররা শোনো, শুনে রেখে দাও। বাংলা ভাষার সর্বপ্রথম কোরআনের অনুবাদ, আংশিক অনুবাদ করেছিলেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। জি, 1808 সালে কিছু কোরআনের আয়াত অনুবাদ করলেন। তবে গিরিশচন্দ্র সেনের জন্ম হয়েছিল 1835 সালে, আর 1836 সালে মাওলানা নঈমুদ্দিন তিনি কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করেছিলেন। বলো সুবহানাল্লাহ। জি, এই তথ্য অনেকেরই জানা যে গিরিশচন্দ্র সেন নাকি কোরআনের অনুবাদ করেছিল। না না, গিরিশচন্দ্র সেন 1886 সালে কোরআনের প্রকাশক ছিলেন, প্রকাশ করেছিলেন। তিনি অনুবাদক নয়, প্রকাশক ছিলেন। জি, মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ধ্যান দাও। ওই বামুন মানুষটা কোরআন পড়তে লাগলো। 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে। ওই মানুষটা একদিন কোরআন ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, মন্দিরে কোরআন নিয়ে দাঁড়িয়েছিল। জি হ্যাঁ, ওই মানুষটা হাজার জনতার সামনে উচ্চ স্বরে বলেছিল অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলাংচ দমাসতংচ বহুভাষিতাচ প্রজ্ঞাচ প্রক্রমচ জাদানং যথা শক্তি কৃতজ্ঞতাচ আলা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদাং ইতং কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি। মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, অষ্টগুণে গুণান্বিত হবেন, যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, জি মিষ্টভাষী হবেন, অল্পভাষী হবেন, মানব জাতির মুক্তির দূত হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি বিশ্বের মহান নেতা। কোরআন বুকে নিয়ে উচ্চ স্বরে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো হিন্দু সমাজের মানুষেরা যাকে একদিন ভগবান বলে সম্মান করেছিল, আজকে তারা লাঠি, জুতো, ঢিল, পাথর যার হাতে যেমন ছিল মেরেছিল। কেন? কলেমা পড়েছে বলে। মন্দির থেকে বার করে দিল, রক্তমাখা চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছুটে এসে বাবা বলছে, খোকা ডক্টরেট করালাম, 12টা ভাষায় এমএ করালাম, রক্তমাখা চেহারা নিয়ে কোরআন বুকে নিয়ে দাঁড়ালে কেন? বলে বাবা কালেমা পড়লে রক্ত একটু ঝরতে হয়। বলে কেন? বলে বাবা সামান্য রক্ত ঝরেছে। নবীর সাহাবা ছিল, তারা জীবন দিয়ে নবীর মোহাব্বতকে জিন্দা করে গেছে। বলুন তো বাপ, ইসলামে সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে নিজের জীবন দিয়েছিলেন, ওই ব্যক্তিটার নাম কি? কারো জানা আছে? ইসলামে নবীজির মোহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবন দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটার নাম জানা আছে কারো? কারো জানা আছে? কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেখেন মহিলা ছিলেন তিনি। মা সুমাইয়া কালেমা পড়েছিলেন, তাই তো বেঈমানরা সুমাইয়াকে গাছে বেঁধেছিল, সামনে তার পুত্র আম্মারকে বেঁধেছিল, আর নিজের ছেলেকে বলেছিল, দেখ তোর মায়ের উলঙ্গ চেহারা দেখ, দেখবি না কলেমা ছাড়বি বল। মা বলেছিল, খোকা 10 মাস পেটে ধরেছিলাম, 2 বছর দুধ পান করিয়েছি, প্রসবের সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, না জবান কালেমা দিয়ে বন্ধ করবি না। মাকে উলঙ্গ করে দিয়েছে, সুমাইয়াকে উলঙ্গ করে দিয়ে জমিনের উপর চিৎ করে শুইয়েছে, বাম হাত বাম পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছে, ডান হাত ডান পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছে। বড় একটা বর্ষা নিয়ে লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিয়েছে, বর্ষাটা ভরে দিয়ে বর্ষাটা পাক দিয়েছিল, আর মা সুমাইয়ার পেটের ভিতরে বর্ষা ঢুকে গিয়ে মাংস, রক্ত, আপনার নাড়ি ভুঁড়ি সব যেন বর্ষার মাথায় লেগে বর্ষা দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেদিন মা সুমাইয়া মুচকি হেসে বলেছিল, বেঈমানের দল, দেহ আছে তাই রক্ত মাংস যা ইচ্ছা তাই কর, কিন্তু জবান দিয়ে কালেমা বন্ধ করতে পারবি না। থুতু ফেলেছিল। সেদিন বেঈমানের দলটা কি করেছিল জানো? এই বাম হাতের রশিটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান হাতের রশিটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, আর একই সঙ্গে 2 ঘোড়ার পিঠে চাবুক যেমন মেরেছিল, 2 দিকে ঘোড়া দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়েছিল। দুপুরের সময় মা সুমাইয়া শহীদ হয়ে গেল। হ্যাঁ, সূর্য যখন অস্ত যায় তখন মা সুমাইয়ার মাংস থেকে উচ্চস্বরে আওয়াজ ভেসে এসেছিল, আর হাজার মানুষ শুনতে পেয়েছিল। তার ভেতর থেকে আওয়াজ আসছিল, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর শিব সরোজজি বলেছিলেন, বাবা সামান্য রক্ত ঝরেছে, না আমাদের আর সম্পদ দরকার নাই, কোরআন একমাত্র সম্পদ, আর দ্বিতীয় সম্পদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি খাওয়ান তো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সেই দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেছেন, আর নবী আমার এই উম্মতকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। এই দেখেন আম্মা জান আয়েশার ঘরে কাঠের চৌকি নামানো ছিল, ওই কাঠের চৌকিতে নবী আমার এইরকম
পা গুটিয়ে নবী আমার সাদা রঙের চাদর গায়ে দিয়ে বসে আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, নবীজি বলেন, আয়েশা আয়েশা, আম্মা জান আয়েশা ছুটে এসে নবীজির সামনে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? বলে, আয়েশা আমার কাছে এসো। আম্মা আয়েশা কাছে এসেছেন, নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত দাও। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর চেহারাতে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে বড্ড জ্বর, আপনার শরীরে বড্ড জ্বর। নবী বলছেন, আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা বড্ড গরম। আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে, উষ্ণ গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা নিয়ে গরম করে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি পিঠের কাপড়টা তুলে ধরেন, আমি আয়েশা আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। দেন না। আল্লাহ রাসূল এই দেখেন এইরকম করে পিঠের কাপড়টা তুলে ধরে আছেন, সাদা রঙের চাদর ছিল, নবী এইরকম উঠিয়ে আছেন। আম্মা আয়েশা তেলটা ডান হাতে করে নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন, আর হাতটা গুটিয়ে নিয়ে আম্মা আয়েশা থমকে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তেল লাগাও। আম্মা আয়েশা সিদ্দিকা কাঁদছেন, আর ফুঁপিয়ে ফুঁপিয়ে ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কাতর কণ্ঠে নবীর কানের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, কতদিন হলো আপনার সাথে সংসার করি নাই, আপনার সাথে সংসার করেছি, কিন্তু আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল, আজ অনেক দিন পর আপনার পিঠ দেখার আমার সুযোগ মিলল, কিন্তু আল্লাহ রাসূল, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? বলেন না। আল্লাহ রাসূল, আপনার গোটা পিঠ খাল খাল, গর্ত গর্ত, চালনির মতো হয়ে গেছে যে। আল্লাহ রাসূল বলুন না। নবীজির কষ্টের দিনের কথা মনে পড়ে গেছে, কষ্টের পাহাড় বুকে চেপে গেছে। নবী কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, নবীর বাক রুদ্ধ হয়ে গেছে। আম্মা আয়েশা দ্বিতীয়বার আবার বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি বলবেন না, আপনার কি ছোটবেলায় গোটা পিঠ মায়ে ঘা হয়েছিল, বসন্ত হয়েছিল? বলুন না। আল্লাহ রাসূল কাঁদছেন। কিছু সময় পরে আম্মা জান আয়েশার হাতটা ধরে বলছেন, আয়েশা তুমি শোনো নাই, তুমি জানো না আয়েশা, নবী রাসূল পয়গম্বরদের চেহারায় কখনো বসন্ত হয় না, কোনো জীবাণু বসে না, কখনো পক্স হয় না। এ আয়েশা, 10 বছর আগে এই কালাম কোরআন কোরআনের আয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফ শহরে, আর তায়েফের মানুষদের সামনে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের মানুষরা কি বলেছিল? মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে তায়েফ শহরে লালিত পালিত হলে, আর আজকে বড় হয়ে কালেমার দাওয়াত নিয়ে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে পরে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহ রাসূলের কদমটা থমকে গিয়েছিল। সেদিন জানো আয়েশা, নওজোয়ান যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে লেলিয়ে দিয়ে বলেছিল, এ তায়েফের যুবকেরা, এই মুহাম্মদ পাগলকে এমন করে মারবি যেন মুহাম্মদ বাড়ি ফিরে যেতে না পারে। সেদিন জানো আয়েশা, সাদা রঙের জুব্বা ছিল, বেঈমানটা এমন করে পাথর ছুঁড়েছিল, সাদা রঙের জুব্বাটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। আমি নবী গোটা চেহারায় রক্ত গড়িয়ে এমন করে গিয়েছিল। আমার সঙ্গে ছিল পালক পুত্র জায়েদ, মাথার পাগড়ি খুলে রক্ত মুছেছিল, কিন্তু পাগড়ি গোটা ভিজে গেছে, রক্ত নেওয়ার মতো পাগড়ির আর ক্ষমতা নাই। আমি আমার দেহের রক্ত দেহে মুছেছি, এইদিকে রক্ত ওইদিকে মুছেছি, এইদিকে রক্ত এইদিকে মুছেছি। জায়েদ বলেছিলেন, আল্লাহ রাসূল, দেহের রক্ত পাথরে মুছে দেন, জমিনে মুছে দেন, দেহের রক্ত দেহে কেউ মুছে? বলেছিলাম, জায়েদ, আমার দেহের রক্ত যদি জমিনে লেগে যায়, পাথরে ঠেকে যায়, খোদার গজব নেমে যাবে, আমার উম্মতির কি হবে? এ আয়েশা, আজকে তুমি আমার দেহের দাগ দেখতে পাও, কাল হাসরের কঠিন ময়দানে এই দাগগুলো আমার এমন করেই থাকবে। আল্লাহ যখন এই গুনাহগার উম্মতির বিচার করবে, আর
আমার আল্লাহ কিছু কিছু উম্মতকে জাহান্নামের অর্ডার দিয়ে দেবে। আমি মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ সেদিন দয়ালু মায়া দেখিয়ে মালিক বলবেন, হাবিব, কোনদিন এই চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন এই চেহারায় মাছি বসতে দেই নাই, কোনদিন এই চেহারায় কোনো জীবাণু বসতে দেই নাই। আপনার পিশাব পায়খানাকে আমি আল্লাহ পবিত্র করেছিলাম, আপনার ঘামকে সুগন্ধময় করেছিলাম, আপনার দেহ থেকে খুশবু বার করিয়ে দিয়েছিলাম। হাবিব, আজকে আপনি চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আমার কাছে দেখালেন। হাবিব, জীবন ভোর উম্মতের জন্য কেঁদে আজকে চেহারাটা এমন করে নিয়ে এলেন। কি চাইছেন বলেন? প্রতিশোধ চান? নেন না। আল্লাহ রাসূল কাঁদবেন আর বলবেন, আল্লাহ, জীবনে কোনোদিন কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করি নাই, কোন ব্যক্তির বিরুদ্ধে নালিশ করি নাই তোমার কাছে, প্রতিশোধ নেই নাই, প্রতিশোধ চাইও নাই। আল্লাহ, আজও আমি বেঈমানদের বিরুদ্ধে প্রতিশোধ চাই না। মালিক, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না। মালিক, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না। আল্লাহ সেদিন বলবেন, হাবিব, জীবন ভর উম্মতের জন্য কাঁদলেন, নিজের সংসারকে উজাড় করে দিলেন, ছেলে মেয়ের ভাবনা ত্যাগ করেছেন, উম্মত বলেন নাই। আর আপনার এই উম্মত ছেলে মেয়ের বিবি মায়ার, বিবি বাচ্চার মায়ায় পড়ে নবীকে ভুলে যায়। আপনি একবার দেখেন, দেখেন না, এই উম্মতের আমল নামাটা দেখেন। আল্লাহ রাসূলের হাতে এই আমল নামাটা তুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল আমল নামা এই উম্মতের দেখবে আর আফসোস করে কেঁদে বলবে, হাই উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, রাত পেলে, দিন পেলে, উম্মত, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি তোমার এতটুকু কোনোদিন মায়া হয়নি বলো? জানো উম্মত, মক্কা আমার মাতৃভূমি ছিল, জন্ম ভিটা ছিল। মক্কার বেঈমানরা আমাকে রাখতে দেয় নাই, বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, কিন্তু উম্মত, আমি তোমাকে ভুলে যাই নাই। এই মক্কা থেকে মদিনা 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। 1 মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। মদিনায় গিয়েছিলাম, তবু মক্কা থেকে চক্রান্ত করেছিল মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে, 200 উটের প্রতিযোগিতা বেঈমানরা লাগিয়ে দিয়েছিল। উম্মত, আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, আমার এই মাথাটা দুইবার ফাটিয়ে দিয়েছিল বেঈমানরা। আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম। উম্মত, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। 3 দিন না খাওয়া না পান করা, তোমারই ফিকিরে সিজদায় পড়েছিলাম। উম্মত, জানো উম্মত, গোটা পিঠ মায়ে পাথর ঢুকিয়ে গিয়েছিল, গোটা পিঠ চাল্লির মতো গর্ত গর্ত হয়েছে, কিন্তু উম্মত, আমি তোমাকে কোনোদিন ভুলি নাই। আম্মা জান আয়েশা কেঁদে বলেছিলেন, 9 বিবির ঘরে, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, 3 মাস উনুন জ্বলে নাই, রান্না হয় নাই। নবীকে দেখতাম, নবীর মুখটা শুকিয়ে থাকতো। নবীকে দেখতাম, নবী নামাজে দাঁড়াতেন তো রাত পেরিয়ে যেত। নবীকে দেখতাম শুয়ে আছেন, কিন্তু নবীর চোখের কোণা দিয়ে গরম পানিটা গড়িয়ে যেত। নবীর মাথায় হাতটা বুলিয়ে বলতাম, আপনি সংসারে খুব চিন্তা করছেন বলেন, আপনি ছেলে মেয়ের খুব ভাবছেন বলেন, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন, আপনার সংসারে বড্ড অভাব বলে আপনি কাঁদছেন বলেন। সেদিন আল্লাহ রাসূল উঠে বসতেন আর চোখের পানিটা ফেলে বলতেন, আয়েশা, সংসারের চিন্তায় আমার চোখের পানি পড়ে না, ছেলে মেয়ের ভাবনায় আমার চোখের পানি পড়ে না। জানো আয়েশা, আমার উম্মত উম্মতির চিন্তায় আমাকে পেরেশান করে তোলে। আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে? সেই নবীর উম্মত আমরা। আজকে আমার নওজোয়ান যুবকদের ধন্যবাদ জানাই যে আমার নওজোয়ান কমিটির ছেলেগুলো মাত্র হাতে 10টা দিন সময় নিয়েছিল। হুজুর, জলসার ডেট কি পাওয়া যাবে?
আমি বলেছিলাম শোনা জলসার ডেট নাই, তবে গতকালকে একটা ডেট ক্যান্সেল হয়েছে, 23শে জানুয়ারি নিতে পারবা? বলে হুজুর একটু সময় দেন। সবে সময় নিয়েছে, আর এত এক সপ্তাহের ভিতরে এত সুন্দর একটা মাজমার আয়োজন করে দিয়েছে, হাজার হাজার মানুষের আগমন হয়ে গেছে। শোনার টুকরো বন্ধুরা আমার, আমরা একটাই চাই, আমরা নবীজির মোহাব্বত চাই, নবীজির প্রেম নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। জি, নবী নিজের বিবি বাচ্চা সংসারকে উজাড় করেছেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করেছেন, কিন্তু উম্মতকে ভুলে যান নাই, উম্মতকে ভুলে যাই নাই। আমরা সেই নবীর মোহাব্বতকে জিন্দা। খাজা বাবার প্রধান খলিফা, কোন বোন এদের খাজা বাবার প্রধান খলিফা, তার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। তার মা হাত ধরে নিয়ে গেছেন বাবা হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহির দরবারে। পর্দার আড়াল থেকে মা বলছেন, হুজুর আমার ছেলেকে একটু কালেমা পড়িয়ে দেন, মাথায় হাতটা বুলিয়ে দেন আর বিসমিল্লাহ পড়িয়ে দেন। জামশেদ আলী মৌলানা, আচ্ছা মাশাআল্লাহ, এখানকারই নাকি? ও তোমার কে হয়? দাদু? আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতকে দারাজ করো। এই দেখো পুতা দিয়ে গেল, দাদু দিয়েছেন মৌলানা জামশেদ আলী সাহেব 1000 টাকা। লোকে বলে মৌলবীরা শুধু পরের পেলে খায়, পরকে দেয় না। এই দেখেন মৌলবী সাহেব দিয়েছে। কে? কিমি আলম, কয় হসি ময় হসি, কিমি আলম। তাই আলহামদুলিল্লাহ, আমাদের দিলদারের বোন হচ্ছে কিমি আলম, মাশাআল্লাহ। উনি দিয়েছেন 1000 টাকা। 5 জন হয়ে গেল, 5 জন, আর 5টা মানুষ বাকি আছে। 1000 করে নিয়ে আসেন তো। আলহামদুলিল্লাহ। কি নাম? নাম বলে নাই। কোথেকে? ভরতপুর থেকে 1000 টাকা। আর একজন দিয়েছে 50 টাকা ভরতপুর থেকে বেনামিতে। আর 4 জন বাকি আছে, 4 জন বাকি। জি, কত আর দেবে? আমার আগের বক্তাও কালেকশন করেছে। এই দেখেন, একটু শুনে নেন। খাজা বাবার প্রধান খলিফা 4 বছরের ছেলেকে নিয়ে মা গেছেন হামিদউদ্দিন নগরীর দরবারে। পর্দার আড়াল থেকে বলছেন, হুজুর আমার ছেলেকে একটু বিসমিল্লাহ পড়িয়ে দেন। বলে বাপ কত বয়স? তো মা বলছে, হুজুর আমার ছেলের বয়স এখন 4 বছর। কি নাম? বলে কুতুবউদ্দিন। বলে বাবা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4 বছরের ছেলে পড়তে শুরু করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করলেন, আবার পড়তে লাগলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা বাকারা শেষ করলেন, সূরা আলে ইমরান পড়তে লাগলেন, সূরা আলে ইমরান শেষ হয়ে গেল। সূরা নিসা পড়তে লাগলেন, সূরা নিসা শেষ হয়ে গেল। এক পারা, 2 পারা নয়, 4 পারা নয়, 6 পারা নয়, 8 পারা নয়, 10 পারা নয়। 4 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। আল্লাহর ওলি বলছেন, বেটি তু তো আবি কাহা মেরে বাচ্চে 4 সাল কা হে? বলে হ্যাঁ হুজুর, ছেলের বয়স এখন 4 বছর। না না, 4 বছরের ছেলে কেমনে 15 পারা পর্যন্ত মুখস্থ করে, এটা আমার বিশ্বাস হয় না। 40 বছরের বুড়ো যা করতে পারে না। বলে হুজুর আমার ছেলেটা জানে কেমনে মুখস্থ করেছে। এ বাবা কুতুবউদ্দিন, কেমনে মুখস্থ করলে বাবা? সঙ্গে সঙ্গে মায়ের দিকে ইশারা করে বলেছেন, আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে। কখনো কোনোদিন বিনা ওযুতে না পাক অবস্থায় আমাকে দুধ পান করাই নাই। বুকে তুলে নিত, স্তনটা মুখে লাগিয়ে দিত, মায়ের কোলে শুয়ে থাকতাম, দুধ পান করতাম। মা দুনিয়ার কোনো কবিতা বলতেন না, দুনিয়ার কোনো গান শোনাতেন না। গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ বারবার শুনিয়ে দিতেন, বারবার পড়তেন। কখনো 1 পারা, কখনো 1 রুকু, কখনো 1টা সূরা। 2 বছরে যতবার দুধ পান করেছি ততবার মা কোরআন শুনিয়েছে। 2 বছরে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন আমি মুখস্থ করে নিয়েছি। 2 বছরে। বলে বেটি
ছেলেকে আল্লাহ এত দয়া করলো, ছেলের প্রতি এত দয়া, আল্লাহর এত অনুগ্রহ যে 2 বছরে দুধ পান করাতে ছেলে অর্ধেকটা কোরআন মুখস্থ করে। আল্লাহর ওলি বলেন মা যেমন তার বাচ্চা হয়েছে নেককার তেমন। মা কোরআন ছাড়া চলে না, তাই তো ছেলেকে দুধ পান করাই, কোরআন শোনাই। ছেলে কোরআন শুনে শুনে 2 বছরে অর্ধেকটা কোরআনের হাফেজ হয়। 40 বছর ধরে নামাজ পড়ছে কত মানুষ, সূরা ফাতিহা ঠিক করে বলতে পারে না। 4টে সূরা নিয়ে 40 বছর চলে, নতুন করে আর একটা সূরা মুখস্থ হয় না। আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ হায়াতে দারাজ করুক। আল্লাহ এই দেখো তোমার এক বান্দা 550 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও, আল্লাহ তোমার মুশকিলকে আসান করে দাও। ফাতেমা খাতুন দিয়েছে 400 টাকা। আর কেউ আছে? হ্যাঁ, হাসিনা খাতুন। এই দেখেন বাহালা থেকে 1 ব্যাগ সিমেন্ট, সিমেন্টের দরকার তো আছে। জি বাপ। রুবেল আলী দেবে 4 ব্যাগ সিমেন্ট। রুবেল আলী, হাসিনা দেবে 1 ব্যাগ, আর রুবেল আলী দেবে 4 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। সোহেল হায়দ্রাবাদ থেকে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? জি বন্ধু। আর 4টে মানুষ বাকি ছিল, 1000 করে হবে। 4টে মানুষ বাকি ছিল, 1000 কেউ পারবে না? জি 1000 যদি না পারেন 2 ব্যাগ করে সিমেন্ট দেন না, মাত্র 2 ব্যাগ করে সিমেন্ট। কত হবে? 350 টাকা করে ব্যাগ। 2 ব্যাগ করে সিমেন্ট দেন না। এ বাবা, কেউ পারবে না? 2 ব্যাগ করে সিমেন্ট। তবে শেষের বেলায় আপনাদের একটা ঔষধ শিখিয়ে দিয়ে যাই। নবীজি বলেছেন যদি জুম্মার নামাজ বাদ যদি কোনো আল্লাহর বান্দা 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, জুম্মা নামাজ বাদ পুরুষ অথবা মহিলা পড়ে সারা শরীরে যদি ফুঁক দেয়, ওই মানুষটা ওই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত কোন মানুষে, কোন শয়তানে, কোন জিন খবিশে তার উপর ক্ষতি করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। বাপ, এখানে একটা ঔষধ আমি শিখিয়ে দিয়ে যাব। সুগার হবে না, ক্যান্সার হবে না, বড় রোগে আপনি আক্রান্ত হবেন না। নবীজির দেওয়া ঔষধ, ডক্টর নয়, নবীজি আমার দিয়েছেন। 2 ব্যাগ করে সিমেন্ট দেন না 5টা মানুষ। খাদিমুল ইসলাম 4 ব্যাগ সিমেন্ট দেব। আলহামদুলিল্লাহ। খাদিমুল ইসলাম। আর কেউ আছেন সিমেন্ট দেওয়ার মতন? 2 ব্যাগ। পিয়ার আলী 2 ব্যাগ সিমেন্টের দাতা। পিয়ার আলী 20 কেজি মাকাই। কি নাম? দেলোয়ার ভাই। এ ভাই তুমি 10 কেজি বাড়িয়ে দিন, 30 কেজি করে দাও তো। দেলোয়ার ভাই 30 কেজি মাকাই। সেক্রেটারি দেবে 1 কুইন্টাল মাকাই। দেলোয়ার ভাই দেবে 30 কেজি মাকাই। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন 2 ব্যাগ করে সিমেন্ট দেবেন? হবে ইনশাআল্লাহ। দেখি আর কেউ আছেন? কোন বোন, কোন ভাই 2 ব্যাগ করে? শৈফুর আলী 2 কুইন্টাল ভুট্টা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শৈফুর আলী 2 কুইন্টাল ভুট্টা দেবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও। আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দাও। রাজা আলী 5 ব্যাগ সিমেন্ট। রাজা আলী দেবে। কে দিল? রাজা আলী 5 ব্যাগ সিমেন্টের দাতা। আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছে 120 টাকা। আল্লাহ পাক কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও। জি আর কেউ আছেন? 2 ব্যাগ করে সিমেন্ট দেবেন। বাপ, নওজওয়ানদের কারণে ইসলামে যে পরিমাণ নওজওয়ানরা অবদান দিয়েছে, এই রকম অবদান কেউ দিতে পারে না। সরকার দেখবে 60 বছর বয়স হলে চাকরি তার রাখে না। সরকার 60 বছর হলে আর চাকরিতে রাখে না, রিটায়ার করে দেয়। বাদ, কারণ ব্রেন আর ঠিক নাই। ওই জন্য বলে মাদ্রাসা, মসজিদ এই সমস্ত জায়গায় কমিটি করতে গেলে নওজওয়ান করতে হয়। জলসার কমিটি নওজওয়ান হবে। আচ্ছা, মুরব্বীরা কি যুদ্ধ করতে পারবে? হ্যাঁ গো, নবীজি বলেছেন নওজওয়ানদের ইবাদত আর বুড়হাদের ইবাদত আকাশ জমিন তফাৎ। নওজওয়ানরা ইবাদত করবে তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। মানে আল্লাহ নওজওয়ানদের ইবাদত বড় পছন্দ করে। 80 বছরের মুরব্বী ওযু করেছে একবার, আমি দেখলাম ওযু করেছে। ওযু করে ঢুকলো, 2 রাকাত নামাজ পড়ে আবার ওযু করছে, আবার ওযু করে ঢুকলো, আবার ওযু করছে।
শুধু অজুই করছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা 7 বার যে অজু করা হলো, 7 বার করলাম? কই না তো, না তো। মানে ব্রেন আর কাজ করে না, বুঝছেন? সরকার দেখেছে 60 বছর হলে একে সরকার চাকরিতে রাখা যাবে না। এবার ইসলামের সবচেয়ে অবদান কাদের? নওজোয়ানদের। কমিটি হবে, নওজোয়ান মুরব্বীরা পরামর্শ দেবে, নওজোয়ানরা আগিয়ে যাবে। রাসূল বলেন ওমর নওজোয়ান ছিল, জি। উসমান গনি নওজোয়ান ছিল, আবু বকর নওজোয়ান ছিল, জি। মুসলমান ভাইরা আমার, নওজোয়ানদের অবদান ইসলামে সবচেয়ে বেশি। রক্ত আর জীবন দিয়ে ইসলামকে সহজ করে দিয়ে গেছে নওজোয়ানরা। নবারুল আলী 2 ব্যাগ সিমেন্ট, এই দেখেন। আর কেউ? চাপাডাঙ্গি থেকে মকবুল হোসেন 2 ব্যাগ সিমেন্ট, জি আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন সিমেন্ট দেওয়ার মতন? কেউ পারবেন? কি বলো, কে বলো? কেন? মামুন আলী, মামুন আলী কই? আচ্ছা আলহামদুলিল্লাহ, মামুন আলী 2 ব্যাগ সিমেন্ট দেবে। মামুন আলী, আজকে কাউরি কাছে সেই রকম জোর করি নাই, আবদারও করতে হয়নি, মানুষ যেমন পেরেছে তেমন দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করো, এত অল্প দিনে এত দ্রুত প্যান্ডেল হবে আর এত সুন্দর হবে, আমি তো মনে মনে ভাবছিলাম ছাদ বোধহয় হবে না, এই 1 সপ্তাহের মহাপিল আর কি হবে। কিন্তু যত সুন্দর প্যান্ডেল, তত সুন্দর মাইক মেশিন, কমিটিও যেমন সুন্দর। আল্লাহ পাক গ্রামের মানুষকে আল্লাহ সুন্দর রেখেছে, আল্লাহ যেন সুন্দর রাখে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবার আর 2-4 জন হবে না, 2 বস্তা করে সিমেন্ট দেন না, মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ। এইদিকে তাকান, ক্যান্সার হবে না, আপনার সুগার হবে না। এই লক্ষ্য করেন বাপ, অনেক মানুষ সুগারের রোগে ভয় পাচ্ছেন। এই সুগারের রোগ বড্ড খারাপ। এই হাফেজ সাহেব মৌলভী সাহেব চেনে না, এই পীর সাহেব ফকির সাহেব চেনে না। এই যার তার কাছে সুগার রোগ যদি ঢুকে যায়, এ মা খালা সব বন্ধ করে দেবে। শুনছেন? সুগার খুব খারাপ রোগ। তবে পরের পেয়ে বেশি যেন খাবেন না, জি। পরের ফরিদ আলী 2 ব্যাগ সিমেন্ট, জি। 1 কুইন্টাল মাখায়, কি নাম? ইব্রাহিম আলী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গেন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আব্বা, একটা মানুষ কেউ পারবেন 786 টাকা দিতে? কেউ পারবেন? রুকসার আলী 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। বাপ, 786 টাকা কেউ একদিন দেবেন? এই যে 786 টাকা, 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। গৌস খাজা,
গৌস খাজা আহমদ রেজা ওই দরবারের কামান্ডার ধরবে আমাদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি কবু হয় না জি এমনই এক টাওয়ার ধরবে আমাদিনার সেন্টার। একটা মানুষকে চাইছিলাম, একটা মানুষ 786 টাকা। আজিমউদ্দিন আহমেদ 786 টাকা। কই না না 786 টাকাই লাগবে। কই গো শোনেন, 500 দিলেন আর 286 টাকা দেবেন না, আবার দেবেন আপনি। আপনি আমার চাচা হন না? বলো আলহামদুলিল্লাহ, বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 786 টাকা আমার বাবা জীবন 786 টাকার দাতা, 500 নগদ, 286 টাকা দেবে আলহামদুলিল্লাহ। বাপ অনেক মানুষ অনেক কিছু দিলেন, একটু ঔষধটা শিরকে রেখে দেন, জি আপনার কাজ দেবে। সুগার রোগ হবে না, গুপ্ত রোগ হবে না। অনেক সময় মহিলাদের সৃষ্ট হচ্ছে, এখন মহিলাদের লজ্জা স্থানে সৃষ্ট হচ্ছে, বাদক হচ্ছে, সাদা সিরাপ হচ্ছে। মা বোনেরা এই তসবিটা বেশি বেশি করবেন, গোপন রোগ ভালো হবে, সুগার নামক রোগ আল্লাহ দেবে, শিফা হয়ে যাবে। শুনেন, দয়ার নবী মায়ার নবী আমার বলেন, প্রতিদিন যদি কোনো মানুষ 1000 বার করে এই তসবি পাঠ করে, 1000 বার, ওই মানুষের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। যে মানুষটা এই তসবি পাঠ করবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, ব্যবসায় আল্লাহ উন্নতি দেবে, রুজি রোজগারে আল্লাহ উন্নতি দেবে, স্বামী স্ত্রীতে মিল মহব্বতকে আল্লাহ বাড়িয়ে দেবে, দৈহিক সুস্থতা দান করবে, আল্লাহ কলবের সুস্থতা দান করবে। বলো সুবহানাল্লাহ। শিখবো ইনশাআল্লাহ, শিখবো ইনশাআল্লাহ। জি, এই চরমতম এক তসবি। তবে তার আগে আর একটা মানুষ কেউ পারবেন 786 টাকা দিতে? আর একটা মানুষ কেউ পারবেন? জি, এত বড় মহান একটা মহৎ আলম। জি আলহামদুলিল্লাহ, এই এত বড় তসবি একটা আপনাকে শেখাবো। একজন মানুষ কেউ পারবেন 786 টাকা? আরে আজকে নাই তো কালকে দেবেন, মাত্র 786 টাকা হবে। কেউ হবে ইনশাআল্লাহ? এই যে ওই বাবা, জি এই দেখো, সেই কে দিল রে লতার গাছে এত বড় কদু। আচ্ছা বেশ, দেখবো ইনশাআল্লাহ। এ বাবা, কেউ পার? আর একটা মানুষকে চাই 786 টাকা। কেউ পারবেন? জি ইনশাআল্লাহ। কেউ হবে গো? আর একটা মানুষ কেউ নেই? কালকে দেব, কালকে দেবেন, এক সপ্তাহ পরে দেবেন, যখন পারবেন তখন দেবেন, যখন কাজ চলবে তখন দেবেন। একটা মানুষ 786 টাকা চাইছিলাম। কেউ হবে? কোন যুবক ভাই, কোন মুরব্বী বান্দা? জি হবে? রাহাত আলীর ছেলে, রাহাত আলী ভাই, কি নাম? তোর আব্বার নাম কি? ফকিরউদ্দিন সাহেবের ছেলে। তোমার নাম কি? সালমান সরকার। ফকিরউদ্দিনের ছেলে সালমান সরকার। 100 টাকা নগদ আর বাকিটা বাকি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ খেতে কেমন বরকত দাও। রাহেদ আলী 500 টাকা নগদ, 286 টাকা বাকি। 3 জন হয়ে গেল। চাইছিলাম তো 2 জনের কাছে, 3 জন হয়ে গেল। আর একটা মানুষ কে বলছিল, কেউ আছে? আর একটা মানুষ, আর একজন, জোর করে দেন, বিজোর করিয়েন না। আনসার আলী, আনসার আলী 5 ব্যাগ সিমেন্ট দেবে। আনসার আলী 5 ব্যাগ সিমেন্ট দেবে। আর একটা মানুষ কেউ পারবেন? 4 নম্বরে 786 টাকা। আর একটা মানুষ হবে ইনশাআল্লাহ। আর একজন, আরে কে দিল রে লতার